তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দোনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ, কাঁদে মন অনুক্ষণ। ওহুদে দাতাহারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন, জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে অতুল। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। আমরা সুস্থ আছি, এটাই তো বিশাল পাওয়া। অসুস্থতার কি যন্ত্রণা একটু হসপিটালের বারান্দায় ঘুরলে টের পাওয়া যায়। অসুস্থ হলে কেমন লাগে একটু ক্লিনিকে গেলে, ক্লিনিক্যাল সিটে যারা থাকেন তাদেরকে দেখলে বোঝা যায় যে আমরা কত ভালো আছি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, 5টা অবস্থা আসার আগে 5টা অবস্থাকে তোমরা গনিমত মনে করো, বিশাল পাওয়া এটা মনে করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে যৌবনের। গিনাকা ক্বাবলা ফাকরিক, অসুস্থ হওয়ার পূর্বে কি বলে, অসচ্ছল হওয়ার পূর্বে সচ্ছলতার। ফিরাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হওয়ার পূর্বে অবসরের। এরপর হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বে জীবনের। আরেকটা হচ্ছে সিহহাতাকা ক্বাবলা মারাদিক, অসুস্থতার পূর্বে হলো সুস্থতার। এই 5টি অবস্থাকে গনিমত মনে করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজকে বেশি লাগে। দেখেন আমার নবীজির এই কথাটা কত দামি। এই হাদিসকে মেনে চলে যদি পৃথিবীর যে কোনো মানুষ তার জীবন চালায়, সে কি অবনতিতে যাবে না উন্নতিতে যাবে? পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হলো দ্য টাইম, সময়। আল্লাহ তাআলা সূরা আসর নামে, সময় নামে একটা সূরাই নাজিল করেছেন। সময় নষ্ট করার চাইতে বড় অপরাধ পৃথিবীতে আর নাই। ইমানদার কখনো সময় নষ্ট করতে পারে না। সম্মানিত হাজিরিন, এসেছি আমরা জান্নাতের বাগানে, শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলে সুবহানাল্লাহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে এসেছি, আমরা শিখতে এসেছি কোন কিতাব বলুন তো? এসেছি আমরা কিসের আলোচনা শুনতে? ব্যক্তির না কোরআনের? কোরআনের কথা কার কথা? আল্লাহর কথা। শুনতে এসেছি আমরা শুধু শোনার জন্য না আমলের জন্য? যদি আজকে দেশের সকল মানুষ যত ওয়াজ শোনে যদি আমল করত, তাহলে কি দেশে নামাজির সংখ্যা কমার কথা না বাড়ার কথা ছিল? কিন্তু ওয়াজ যা আমরা শুনি, ম্যাক্সিমাম কি আমরা আমল করতে পারি? করি না। যদি আমরা আমলের নিয়তে বসি তাহলে আমাদের সফলতা নিশ্চিত। আর যদি আমরা আমলের নিয়তে না শুনে, এটা একটা আমার বাপদাদার সময় থেকে চলে আসা একটা প্রথা, মুসলমান হিসেবে না করলে কেমন হয়, এটা একটা আমাদের সিস্টেম, বাৎসরিক মাহফিল করতে হবে, এরকম চেতনা যদি লালন হয়, তাহলে এই মাহফিলের কোনো প্রাপ্তি আমরা আল্লাহর কাছে পাবো না। মাহফিল এসেছি আমরা আমল করার নিয়তে, আমরা আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ।
জোরে বলি ইনশাআল্লাহ। একটু কান লাগান, আমার দিকে তাকান। সম্মানিত হাজিরিন, কোরআন কে নাজিল করেছেন? কোরআন কি দুনিয়ার কিতাব না আসমানি কিতাব? আসমান থেকে নাজিল হওয়া বৃষ্টির পানিতে মাটির উর্বরতা যতটুকু হয়, সেচ পদ্ধতিতে আবাদ করলে মাটির উর্বরতা যে যতটুকু হয়, সেচ পদ্ধতির উর্বরতা বেশি না আসমান থেকে নাজিল হওয়া পানির উর্বরতা বেশি? আসমান থেকে যেটা নাজিল হয় এতেই মাটির উর্বরতা বেড়ে যায়। বৃষ্টি যখন নাজিল হয়, মেঘের গর্জন হয়, এক একটা মেঘের গর্জনে লক্ষ লক্ষ মেট্রিক টন ইউরিয়ার কাজ হয় জমিনের। তাহলে আসমান থেকে নাজিল হওয়া পানির যদি উর্বরতা, পানির যদি দুনিয়ার সেচ পদ্ধতির চাইতে যদি বেশি উর্বরতা বৃদ্ধি পায় মাটি, দুনিয়ার তৈরি করা দুনিয়ার যে সমস্ত কিতাবগুলো আছে, এই কিতাবগুলো মেনে আমি যতটুকু কল্যাণ পাবো, উপকৃত হব, তারা চাইতে আসমান থেকে নাজিল হওয়া কিতাব মানলে আমার উপকার কম হবে না বেশি হবে? লস না লাভ হবে? লাভ হবে। দুনিয়ার কিতাবের সাথে এই আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন, এই দুই কিতাবের তফাত আছে না নাই? পান ওড়ানো যাবে না, কে যেন পান ওড়াচ্ছেন মনে হয়, এটা নড়তেছে। আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, তফাতটা কি? তফাত হলো কোরআন নাজিল করেছেন কে? আসতে বলবেন না কে? আর পৃথিবীর যত কিতাব আমরা দেখতে পাই এগুলো সব আমাদের রচনা। কাদের রচনা? আমাদের ভুল আছে না নাই? ভুল নাই কার? আসতে বলবেন না, ভুল নাই কার? আল্লাহ। সে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব। ১৫০০ বছর আগে কোরআন নাজিল হলো, কিয়ামত পর্যন্ত থেকে যাবে। বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না, কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে। পৃথিবীর কোন মানুষ এই কিতাবের ভুল ধরতে আসলে সে নিজেই তার ভুল সংশোধন করে নিতে পারবে। এরকম নজির বহু আছে না নাই বলেন? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু বলে দিয়েছেন। এই কিতাব কি প্রতিটি মুসলমানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কোরআনটাকে আয়ত্ত করে নেওয়া, কোরআনটা বুঝে নেওয়া। কোরআন তো এমন একটি জানালার নাম, যে জানালায় চোখ রাখলে বান্দা দুনিয়াতে বসেই জান্নাত জাহান্নাম দেখতে পারে। জান্নাতের চিত্র দেওয়া আছে, জাহান্নামের চিত্র দেওয়া আছে। পৃথিবীর সেরা মানুষ রাসূলকে যদি কেউ দেখতে চায়, কোরআন নামক আয়নায় চোখ রাখলে রাসূলকেও দেখা যায়। কিন্তু কোরআন তো শুধু আলেমদের জন্য নাজিল হয় নাই, হাফেজদের জন্য নাজিল হয় নাই। প্রত্যেকটা মুসলমানের জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, অনেকের বয়স ৬০ হয়ে গেছে, ৭০ হয়ে গেছে, বুড়া মানুষ। মুরব্বী কি যখন বলা হয়, চাচা কোরআন তো পড়েন না, কোরআন তো শেখা দরকার, কোরআন তো জানা দরকার। মুরব্বী বলে, বাবা মুখে আসে না, তেলাওয়াত আমার মুখে আসে না, পড়তেই পারি না। কিন্তু চাচাকে যখন বলা হয়, মুরব্বী আড়াই বাড়ির পুরাতন যে বাজার আছে তার সামনে যে আপনার ৪ কাঠা জায়গা আছে, ওই ৪ কাঠা জায়গার দাগ নাম্বার কত? ৯৩ আছে না? যদি বলা হয়, চাচা প্রত্যেক দিন দেখি আপনি জসকোটের বারান্দায় ফাইল নিয়ে ঘোরেন, কি ব্যাপার? কে বাবা ১০ বিঘা জমির মামলা চলে, উকিল বোঝে না, মাঝে মাঝে আমি উকিলকে শিখাই। কি কথা কি বুঝতেছেন? উনি উকিলকে জ্ঞান দেন, ওনার দাগ নাম্বার জানা আছে, CSRS জানা আছে, মত পর্চা খতিয়ান সব কিছু জানা আছে, সাজানো গোছানো সব তিনি করতে পারছেন। দুনিয়ার ৬০-৭০ বছর জিন্দেগির জন্য আপনি সব মুখস্থ করতে পারলেন। সর্বনিম্ন যে জান্নাত আল্লাহ তাআলা বান্দাকে দিবেন, 10টা পৃথিবীর মতো একটা জান্নাত একটা বান্দাকে দিবেন। সেই জান্নাতের দাগ নাম্বার আছে না নাই? আসতে বলেন, কোন আছে না নাই? জান্নাত মোট 8টা, জাহান্নাম মোট 7টা।
8টা জান্নাতের 1 নম্বর জান্নাতটাই তো আমরা কামনা করব। 1 নম্বর জান্নাত পেতে হলে আমাকে আপনাকে হতে হবে কয় নাম্বার? সুপার ক্লাস হতে হবে, ফার্স্ট ক্লাস বান্দা আল্লাহর হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে 1 নম্বর জান্নাতের দাগ নাম্বার হলো সূরা কাফের শেষ দিকের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতের দাগ নাম্বার 1 নাম্বার সূরা মুমিনুনের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, দুনিয়া তো পার হয়ে যাবে, কেউ আমরা বাঁচার জন্য আসি নাই, সবাই মরে যাব একদিন। কিন্তু আল্লাহর সামনে হাজির যে হব, কি আমলনামা নিয়ে হাজির হব, পেরেশানি হওয়ার দরকার আছে না নাই বলেন? রাসূলকে প্রশ্ন করা হলো, মান আকিয়াসুন নাস ওয়া হাজামুন নাস ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি বলুন সবচেয়ে চালাক লোকটা কে, সবচেয়ে বিচক্ষণ লোকটা কি? রাসূল বললেন, ক্বালা আকসারুকুম যিকরাল লিল মাউত ওয়া আকসারুহুম ইসতি'দাদা, ওই লোকটাই সবচেয়ে বেশি চালাক যে মৃত্যুর কথা বারবার স্মরণ করে গুনতে থাকে কোন দিন মরে যাব আমি। কিন্তু মরে তো যাব আমি, আমলনামা যে কোনো হাতে আল্লাহ তাআলা তুলে দিবেন। আমলনামা আমরা নিতে চাই বাম হাতে না ডান হাতে? বাম হাতে না ডান হাতে? এইজন্য আমরা খারাপ কাজ করব বেশি না কম? না করবই না। কিন্তু খারাপ কাজ তো মানব জীবনে আসতেই পারে, আসতে পারে না? গুনাহগার নাই, হাত তোলেন। কেউ আছেন? গুনাহমুক্ত কেউ নাই। শুধু একজন মানুষ গুনাহমুক্ত ছিলেন পৃথিবীতে, সমস্ত পয়গম্বর সহ আমার নবীজির জীবনে কোনো গুনাহ ছিল না। আল্লাহ তাদেরকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো কবুল করে নিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনে কোনো গুনাহ ছিল না। সবার জীবনে গুনাহ হতেই পারে, কিন্তু পরিকল্পিত কোনো গুনাহ করা যাবে না। অনাকাঙ্ক্ষিত কোনো গুনাহ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে মাফ চেয়ে নিয়ে বলবো, আল্লাহ এই জাতীয় গুনাহ কখনো করব না। কিন্তু আপনি যদি মনে করেন গুনাহ করব, সবে কদর আসবে, মাফ চাইয়া পরের দিন আবার শুরু করব, এই গুনাহ মাফ হবে না। তওবা কবুলের শর্ত আছে। নাম্বার 1, যে গুনাহ করেছি গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া, আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কাঁদা এবং সেই সিদ্ধান্ত নেওয়া, আল্লাহ ভবিষ্যতে এই গুনাহ আর কখনো করব না। অনুতপ্ত হওয়া, অনুশোচনা প্রকাশ করা এবং কোনো হারাম কাজের দিকে যাব না। বান্দার হকগুলো তাদের হাতে ফেরত দিয়ে এরপরে তওবা করা। আপনি জনগণের টাকা মেরে খাবেন, বান্দার হক নষ্ট করবেন, বোনের সম্পত্তি মেরে খাবেন, মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়ে আপনি হজ করবেন, ট্রিপল হাজি হবেন, আপনার তওবা কবুল হবে না। আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা। এই যে আল্লাহ তাআলা আমাকে বলার সুযোগটা দিয়েছেন, আমি যদি একটু কথা এখানে আড়াল করে যাই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার জিহ্বা কিন্তু কেটে ফেলবেন। এই জন্য আমার কথা বলার দায়িত্ব আছে না নাই? আসতে বলবেন না আছে? এই জন্য সবার আগে আমি সবাইকে বলবো, এই বছরের প্রত্যেকটা মাহফিলে আমার এই আহ্বানটা থাকে। সবাই মনে করেন যে হুজুর আসবে, আমরা ওয়াজ শুনবো, কিন্তু ওয়াজ করার দায়িত্ব সবার আছে না নাই? সবাইকে দাওয়াত দিতে হবে, সবাইকে এই দায়িত্ব পালন করতে হবে। কোরআন তো শুধু আলেমদের জন্য নয়, কোরআন তো সবার জন্য। জান্নাত কি শুধু আলেমরা পাবে নাকি? জান্নাত তো সবার জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন, যদি সে ভালো আমল করে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রথম হুকুম কিন্তু নামাজ নয়, প্রথম হুকুম কিন্তু রোজা নয়, প্রথম হুকুম কিন্তু দান সদকা নয়। আমার নবী জাবালে নূরের মধ্যে তিনি বসে আছেন, সেই জাবালে নূরের ভিতরে গারে হেরার মধ্যে তিনি
অবস্থান করছেন, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো। সেই প্রথম হুকুমটা অন্য কিছু নাই, প্রথম হুকুমটা হলো পড়ো। প্রথম হুকুম কি? পড়ো। যে পড়ে আর যে পড়ে না কখনো সমান হতে, একটা মূর্খ আর জ্ঞানী কখনো সমান হতে পারে না। একটা শক্ত কথা বলবো, মন খারাপ করবেন না, মূর্খের জন্য জান্নাত নাই। কামেল পাশ করলেই শিক্ষিত হওয়া যায় না, মাস্টার ডিগ্রি করলেই শিক্ষিত হওয়া যায় না, দাওরে হাদিস করলেই শিক্ষিত হওয়া যায় না। শিক্ষিত কোনো সার্টিফিকেট দিয়ে শিক্ষিত অর্জন, শিক্ষিত আপনি সার্টিফিকেট আপনি পেলে আপনি শিক্ষিত হবেন না। শিক্ষিত তাকেই বলে যে শিক্ষার মধ্য দিয়ে বান্দা আল্লাহকে চিনতে পেরেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কোন যেন ক্লাসে দেখলাম পড়া, কে যেন দিয়েছে এখানে, ওই বই বই নয়, যে বই ভয় দেখায় সেই বই বই নয়। কোরআন জাহান্নামের কি দেখায়? তাহলে এটা কি বই নয়? সম্মানিত ভাইয়েরা, আবার অনেকে বলে ওই সমস্ত কথা শুনতে যাবো কেন, শুধু ভয়ই দেখায়। ওই ভয়ের কথা শুনো না, ভয় পাইলে তুমি ভীত সন্ত্রস্ত হয়ে পড়বা। এই জাতীয় নাস্তিক্য চেতনার কিছু কথা আমাদের সমাজে কিছু লোকের বক্তব্য আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, মানুষ প্রশাসন দেখে মানুষ ভয় ভালো হবে না। প্রশাসন দিয়ে মানুষকে কখনো ভালো করা সম্ভব নয়। মানুষ ভালো হবে র্যাবের ভয় দিয়ে নয়, চিতার ভয় দিয়ে নয়, প্রশাসন দিয়ে নয়। মানুষ ভালো হবে হলো আল্লাহর ভয় দিয়ে। আমরা ভয় করব কাকে? সবচেয়ে বড় রাজ সাক্ষী আমার জীবনে কে? আধারে কে? আলোতে কে? প্রকাশ্যে কে? গোপনে কে? আমার ভিতরের খবর জানেন কে? আমার আল্লাহ তো সেই আল্লাহ, জলে কি হয় স্থলে কি হয়, এমনকি কোন গাছের কোন পাতা কয় সেকেন্ডে পড়লো তার খবর আল্লাহ জেনে যান। وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا। আপনার বাড়ির চালের উপরে তেঁতুল গাছ লাগিয়েছেন, তেঁতুল গাছের পাতাগুলো বড় বড় না ঝিরিঝিরি? ঝিরিঝিরি পাতা, কোনটা আগে পড়েছে কোনটা পরে পড়েছে, তেঁতুল গাছটা আপনি লাগাইছে আপনার খবর নাই। আমার আল্লাহ কোনটা আগে পড়েছে পরে পড়েছে এই খবরটাও তিনি জানেন। জোরে বলি সুবহানাল্লাহ। সে আল্লাহকে আমরা ফাঁকি দিব কেমনে? ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। প্রস্তুতি নিতে হবে আমাকে আপনাকে, যে কোনো মুহূর্তেই চলে যাব আমি আপনি। সবার আগে আমাকে ইলম হাসিল করতে হবে, আমাকে আল্লাহর চিনতে হবে, রাসূলকে চিনতে হবে, জান্নাতের দরজা খুঁজে বের করতে হবে। আখিরাতে আমার রাস্তাটা ক্লিয়ার হতে হবে। দুনিয়াতে রাস্তা ক্লিয়ার করলাম কিন্তু আখিরাত পেলাম না, দুনিয়ার রাস্তা ক্লিয়ার করে কোনো লাভ নাই। জান্নাতের রাস্তা আগে ক্লিয়ার করতে হবে। সেই জান্নাতের রাস্তা ক্লিয়ার করার জন্য কোরআনটাকে সুন্দর করে জানতে হবে, বুঝতে হবে। কোরআনের জ্ঞানটা আমাকে আগে হাসিল করতে হবে, বুঝে নিতে হবে। আমার ভাইয়েরা, মূর্খের জন্য জান্নাত নেই। এই জন্য বলেছি, আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তোমরা যখন মূর্খদের সঙ্গে যখন কথা বলতে যাবে শুধু সালামটা দিবা, এর চাইতে বেশি বলার দরকার নাই। একজন আবার কয় ঠিক একা একা, একটু সমন্বয় করে বলতে হবে, তাই না? আমার ভাইয়েরা, এই পৃথিবীর প্রথম মানুষের নাম কি বলেন? বলেন। আমাদের কি হয়? বলেন আব্বা। আমাদের কি? আব্বা। আদম আলাইহিস সালাম কি মূর্খ না জ্ঞানী? পৃথিবীর প্রথম মানুষটা শুধু জ্ঞানী না মহাজ্ঞানী? মহাজ্ঞানী, বিজ্ঞানী। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আমি আদম আলাইহিস সালামকে পৃথিবীর জাগতিক জীবনের সকল কিছুর নামের শিক্ষা দিয়েছি। যত ধান, যত প্রজাতির ধান সব তিনি জানতেন নাম। যত মাছ, সব মাছের নাম তিনি জানতেন। যত প্রাণী, সমস্ত প্রাণীর নাম জানতেন। সমস্ত কৃষিকাজ তিনি করেছেন। যেরকম সুবহানাল্লাহ। কৃষিকাজের রূপকার কে? আদম। সমস্ত কৃষির সমস্ত
মানে পদ্ধতিগুলো সব আল্লাহ তাআলা আদমকে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রেজেন্ট ওয়ার্ল্ডে কোনো মানুষকে বলতে পারবে পৃথিবীর সমস্ত প্রাণীর নাম কি বলতে পারবে নাকি? অসংখ্য মাখলুকাত, সমস্ত মাখলুকাতের নাম প্রথম মানুষের মুখস্থ ছিল। আকাশের তারার নামগুলো মুখস্থ ছিল, সব তিনি আল্লাহর পক্ষ থেকে ইলমটা হাসিল করেছেন। ওয়া আল্লামা আদম, এজন্য তাকে আল্লাহ তাআলা ওয়া আল্লামা, তাকে শিখিয়েছেন, খুব বেশি শিখিয়েছেন। আল্লামা তো একমাত্র আদম, ওয়া আল্লামা আদম, ওয়া আল্লামা আদম। কিন্তু এখন 26 ইঞ্চ ওয়া আল্লামা, 26 ইঞ্চিও আল্লামা। মঞ্চে এখন কে যে এসে বসে আমি বুঝি না। বক্তার যোগ্যতা হলো 26 ইঞ্চি, কিন্তু এটা কি কোনো যোগ্যতা না। কোরআনের ইলম হাসিল তো সবাই করতে হবে, সবাই কি করতে হবে, কিন্তু আখিরের জামানায় কিছু কিছু সময় লক্ষ্য করা যাবে শিক্ষিত মানুষকে মূর্খরা জ্ঞান দেবে। এরকম আছে না নাই? আছে না নাই? মূর্খরা চেয়ারে বসবে, শিক্ষিত জ্ঞানী মানুষ ভয়ে ভয়ে পালাবে। আছে না নাই? আদম আলাইহিস সালাম বাপজান ছিলেন মহাজ্ঞানী মানুষ। আল্লাহ তাআলা তাকে প্রচুর জ্ঞান দান করেছেন। আমরা তার সন্তান, আমরা মূর্খ থাকবো না, জ্ঞানী হব। আল্লাহ তাআলা মূর্খ চান না, জ্ঞানী চান। জ্ঞান অর্জন করতে হবে, কারণ জ্ঞান আপনি অর্জন করবেন, আপনাকে কেউ ঠকাতে পারবে না, আপনাকে কেউ ঠকাতে পারবে না। জান্নাত পেতে হলে আপনাকে মূর্খতা ছেড়ে দিয়ে জ্ঞানটা হাসিল করতে হবে, কারণ হালাল এবং হারামের জ্ঞান সবার জন্য অর্জন করা সুন্নত না ফরজ? সুন্নত না ফরজ? ফরজ। তাছাড়া তো শয়তান তো আছেই, আমার ইমানটা ছ মেরে নিয়ে যাবে। শয়তান আছে না নাই? আমার ইমানটা ছ মেরে নিয়ে যাবে, আমার ইমানটা নষ্ট করে ফেলবে। এই জন্য আমাকে সবার আগে ইলম হাসিল করতে হবে। না জানলে, না বুঝলে আমি সব হারিয়ে ফেলবো। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মূর্খ আর জ্ঞানী কখনো সমান হতে পারে না। একটা উদাহরণ মনে পড়লো আমার। মূর্খ আর জ্ঞানী দুজন পাশাপাশি বসে আছে। আমার কথা কি বোঝা যায়? কারো কোনো অসুবিধা নাই তো? আলহামদুলিল্লাহ। গতকালের চাইতে আজকের আবহাওয়া কিন্তু অনেকটা ভালো। আজকে আমরা সূর্যমুখী ছিলাম, তাই না? আমরা সূর্যের চেহারা আজকে দেখতে পেয়েছি। সূর্যের কি গুরুত্ব আমরা আজকে টের পাইছি। 6-7 দিন ছিল না? হ্যাঁ। তো মূর্খ আর জ্ঞানী দুজন পরস্পর মানে পাশাপাশি বসে আছে, তাদের বাহাস শুরু হয়ে গেছে। তো মূর্খ লোকটা হঠাৎ করে জ্ঞানীর সামনে বসে জ্ঞানী লোকের কারবার দেখতেছে। তো জ্ঞানী লোকটা ইশারায়, বাহাস শুরু হয়ে গেছে যেহেতু, উনি ইশারায় একটা নখ উঁচু করেছেন। তো মূর্খ লোকটা তার একটা নখ উঁচু করা দেখে সে তার দুটা নখ উঁচু করেছে। শিক্ষিত লোক তার হাতটা পাঁচটা আঙ্গুল উঁচু করেছেন। মূর্খ লোকটা সঙ্গে সঙ্গে হাতের মুষ্টি পাকায়া জ্ঞানী লোকের নাকের কাছে নিয়ে আসছে। শিক্ষিত লোক তার ব্যাগ থেকে একটা ডিম বের করে সামনে রাখছেন, মূর্খ লোকটা তার ব্যাগ থেকে একটা পেঁয়াজ বের করে সামনে রাখছে। এখন বলা হলো শিক্ষিতকে, আপনি ওই মূর্খের সঙ্গে বাহাস করে বুঝলেন কি? কোনি বললেন, আমি বুঝলাম এটাই যে আমি আর কি জ্ঞানী, তার চেয়ে বেশি জ্ঞানী এই লোকটা। কেন, কি হয়ে বুঝলেন আপনি? আমি যখন এক নখ উঁচু করেছি আমি বুঝালাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ না। ইলাহা কয়জন? সে সঙ্গে সঙ্গে দুটো আঙ্গুল উঁচু করে বলল, হ্যাঁ ইলাহা একজনই হবে, ইলাহা দুইজন কখনো হতে পারে না। সে আমার উত্তরকে মজবুত করে দিয়েছে, জ্ঞানের ধারণা। এরপর আমি যখন 5টা আঙ্গুল উঁচু করে বুঝালাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের ভিত্তি হলো 5টা। ইসলাম কয় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত? 5টা। আচ্ছা, সে সঙ্গে সঙ্গে মুষ্টি পাকায় আমার নাকের ডগায় নিয়ে এসে বোঝায় দিল, যদি কেউ 5টা বিষয়ে 6টা বলে ঘুষে মেরে তার নাক সোজা করে দেওয়া। সে আমার উত্তরটাকে মজবুত করে দিয়েছে। আমি যখন আমার ব্যাগ থেকে বের করে আমি ডিমটা রাখলাম, তখন আমি বুঝলাম পৃথিবীটা ডিমের মতো গোলাকার। সঙ্গে সঙ্গে সে আমার সামনে পেঁয়াজটা বের করে বুঝায় দিল, তুমি তো শুধু বললে পৃথিবীটা ডিমের মতো গোলাকার। না, পৃথিবীকে আল্লাহ তাআলা শুধু একটা আকাশ দিয়ে সাজান নাই, আল্লাহ তাআলা এরকম আকাশ আরো 7টা বানিয়েছেন। 7 সামাওয়াত,
আল্লাহ তাআলা এই 7টা আসমান জমিনকে পেঁয়াজের মতো স্তরে স্তরে সৃষ্টি করেছে। সে আমার উত্তরটাকে আরো বলিষ্ঠ করে দিয়েছে, মজবুত করে দিয়েছে। বাস, এটা হচ্ছে জ্ঞানীর ধারণা। মূর্খকে বলা হলো তুমি কি বুঝলা কও। মূর্খ বলে সে যখন আমার সামনে একটা আঙ্গুল উঁচু করেছে ভাবলাম সে আমার 100 কানা করবে। কথা বুঝলেন? সঙ্গে সঙ্গে আমি বুঝলাম তুই তো আমার 100 কানা করবি, আমার তো 1.5 ব্যাটারি থাকবেই, আমি তোর 200 কানা করবো। এই জন্য 2 আঙ্গুল উঁচু করছে। যখন সে আমার সামনে 5টা আঙ্গুল উঁচু করেছে ভাবছি সে আমাকে চপাটাঘাত করবে, থাপ্পড় মারবে। সঙ্গে সঙ্গে আমি ঘুষি মুষ্টি পাকায় তার নাকের ডগায় নিয়ে এসে বললাম তুই তো আমার থাপ্পড় মারবি, ঘুষি মেরে তোর নাকই আউট করে দেব। এটা হচ্ছে মূর্খের চিন্তা। এরপরে সে যখন আমার সামনে ডিম বের করে রাখলো তখন আমার কাছে অপমান বোধ হলো। তো ভাবলাম তোর ওই ডিমটাকে আমার এই পেঁয়াজ দিয়ে ভেজে বুঝে খায় শেষ করে ফেলবো। যা, কি কথা কি বুঝতেছেন? তাহলে এখান থেকে জাস্ট এক্সাম্পল, একটা মূর্খের চিন্তা আর শিক্ষিতের চিন্তা কখনো সমান হতে পারে? আসতে বলবেন না পারে। মুসলমান কখনো অশিক্ষিত মূর্খ থাকতে পারে? আমার ভাইয়েরা, যারা পারেন ঠোঁট মিলিয়ে পড়ুন প্রথম কোরআনের প্রথম কথাটা কি? সবাই বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী আপনি পড়ুন কার নামে? আসতে বলবেন না কার নামে? আল্লাহর নামে পড়ুন। আল্লাহর নামে আপনাকে পড়তে হবে। যে পড়ে আর যে পড়ে না কখনো সমান হতে পারে না। আমরা ইসলাম সম্পর্কে না জানার কারণে আমরা ইসলামটাকে নিয়ে অনেক সময় না বুঝে অনেক কথা বলে ফেলি। এই জন্য জানতে হবে আগে, আমাকে আপনাকে জানার চেষ্টা করতে হবে। আমি যে আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাই। এই দুনিয়া ছেড়ে আমি আপনি চলে যাব, কিন্তু এই দুনিয়ায় এসেছিলাম আমরা 60-70 ধরুন 100 বছরের জন্য আমরা আসলাম পৃথিবীতে। মায়া দয়া আছে না নাই? আসতে বলবেন না মায়া দয়া আছে না নাই? আজকে আপনার বাবা মরে গেল, আপনার চোখে কি আসবে? পানি আসবে, আপনি সেন্সলেস হয়ে যাবেন, ছটফট করতে থাকবেন। আপনি বাবার প্রতি সন্তানের দয়া, সন্তানের প্রতি বাবার মায়া দয়া ভালোবাসা। নতুন মেহমান আপনি বাড়িতে তুলেছেন, বউ বানায় নিয়েছেন বাড়িতে, আপনি স্বপ্নেও জানতেন না এই ঘরের মেয়েটা আমার বউ হবে। বউটা নিয়ে আপনি ঘরে তুললেন, সন্তানাদি হয়ে গেল, স্ত্রীর প্রতি স্বামীর মায়া, স্বামীর প্রতি স্ত্রীর মায়া সৃষ্টি হয়ে গেল। এমনকি এত মহাব্বত হলো, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, একটা মহাব্বত এবং রহমত সহ মহাব্বত হলো। জোরে বলি সুবহানাল্লাহ। এই স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত তৈরি করে দেন কে? এর মধ্যে শুধু মহাব্বত শুধু নয়, ভালোবাসা শুধু নয়, এর মধ্যে রহমত আছে না নাই? কিন্তু বিয়া ছাড়া যে সম্পর্ক তৈরি হয় তার মধ্যে ভালোবাসাই শুধু থাকে, কিন্তু রহমত থাকে না। এই জন্য শান্তি না অশান্তি, অশান্তি। আমার ভাইয়েরা, এই যে আল্লাহ তাআলা মায়া দয়া দিয়েছেন, আল্লাহ বলছেন মায়া দয়া তোমার থাকবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমি তোমাকে যেটা বলতে চাই বান্দা, পৃথিবীর যত মায়া দয়া আছে সকল মায়া দয়ার চাইতে বেশি মায়া, বেশি মহাব্বত রাখতে হবে কার উপরে? আসতে বলবেন না কার উপরে? কারণ আমাকে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? অনেকে মনে চিন্তায় আছে কি কই, সবচেয়ে বেশি মায়া আমাকে বেশি মহাব্বত কে করেন? সন্দেহ লাগে? 24 ঘন্টা আমাকে দেখেন কে? পৃথিবীর কেউ কি আমাকে এরকম দেখে নাকি? 24 ঘন্টা আমার মনিটরিং তিনিই করেন। আল্লাহ বলছেন বান্দা আমি তোর চোখ চালাই, আমি তোর হাত চালাই, পা চালাই, বডি চালাই, হার্ট চালাই, মাথা থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত সব আমি তোর অঙ্গ প্রত্যঙ্গকে দেখি চালাই। বান্দা তুই আমাকে ভুলে যাস কেমন করে? আল্লাহ তাআলা কান, চোখ, নাক যে দিয়েছেন, পদ্মা মেঘনা যত বড় তার চেয়ে বেশি বড় আমার কান, নাক, চোখ। যেরকম সুবহানাল্লাহ। চোখটাকে ভাসমান করে দিয়েছেন, পানির উপরে ভাসে চোখটা। এই চোখের পিছনে 20 লক্ষ, এই চোখের পিছনে 20 লক্ষ, 40 লক্ষ পাশ দিয়েছেন।
প্রত্যেকটা চোখের পিছনে 1,70,000 করে তার দিয়েছেন, রক দিয়েছেন। এত সূক্ষ্ম সূক্ষ্ম রক, 1.5 হাত ইয়ারফোন পকেটে রাখলে পরে তারের মধ্যে প্যাঁচ লাগে। আমার আল্লাহ চোখের পিছনে এত তার দিয়েছেন, একটা তারের সঙ্গে আরেকটা তারের কোনো প্যাঁচ লাগে না। জোরে কোন সুবহানাল্লাহ। চোখের মধ্যে কত কালার দিয়ে দিয়েছেন, কত সুন্দর করে আমার চোখটা বানিয়ে দিয়েছেন, চোখ যেন নষ্ট না হয়। সকালবেলা ঘুম থেকে উঠি আমরা চোখের কোনায় কিছু সাদা চিহ্ন দেখতে পাই, এগুলো কিন্তু কোনো ময়লা নয়, এগুলো হলো মলম। এই সমস্ত মলম দিয়ে আল্লাহ তাআলা আমার আপনার চোখটাকে ঠিক রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। চোখের মধ্যে ময়লা ঢোকে, সঙ্গে সঙ্গে পেছন দিকে মেশিন চালু হয়ে যায়। ওই পানিটা কিসের পানি বের হয়? চোখটা সাফ হয়ে গেল। কি পানি এটা? এই পানি ড্রিঙ্কিং কোন ওয়াটার নয়, দুনিয়ার কোনো পানির মতো পানি নয়। এই পানির মধ্যে রয়েছে কিছু শ্লেষা, কিছু লবণ, কিছু ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণ। আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়ে দিয়ে বলছেন, বান্দা চোখ দিয়ে ভালো কিছু দেখ, আমার চোখে, তোর চোখের হক তুই আদায় কর। জোরে কোন সুবহানাল্লাহ। দিয়েছেন 2টা কিডনি। মালয়েশিয়াতে গিয়েছি কয়েক বছর আগের কথা। আমার এক বন্ধু কুমিল্লা বাড়ি, বন্ধুর হাতটা ধরলাম এরকম করে হাতটা ধরলাম। ধরার সঙ্গে সঙ্গে দেখি এখানে মেশিন লাগানো। বললাম, দোস্ত এখানে এরকম মেশিন কিসের মেশিন এটা? বলতেছে, বন্ধু কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন, কিন্তু কিডনি 2টা নাই, কিডনি 2টা নষ্ট হয়ে গেছে আমার। সন্তান 3টা আমার, দোস্ত দোয়া করো বাঁচবো কিনা জানি না। বললাম, কেন, কেমন করে নষ্ট হলো? বলতেছে, আমি ডাক্তার, আমি জানি না, চিকিৎসার জন্য আসছি, কখন নষ্ট হয়ে গেছে আমি জানি না। কি করো? সপ্তাহে 1 দিন করে ডায়ালিসিস করার জন্য হসপিটালে যাই, সিরিঞ্জ লাগায় সমস্ত রক্তগুলো বের করে ডায়ালিসিস মেশিনে নেয়। আমার রক্তগুলো ফাটায় ফাটায় আবার দেহের মধ্যে তুলে দেয়। কিডনির কাজ ডায়ালিসিস করতেছে, 7 দিন পর পর তাকে হসপিটালে যেতে হচ্ছে। কত কষ্ট, কত যন্ত্রণা। আমার আল্লাহ আমার আপনার রক্ত কি ফিল্টারিং করার জন্য একটা কিডনি নয়, রিজার্ভ আর একটা কিডনি, 2টা কিডনি দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি, আর আমার আল্লাহ আমার আপনার রক্ত ডায়ালিসিস করার জন্য 2টা কিডনি দিয়েছেন মাত্র 200-400 গ্রাম। সুবহানাল্লাহ বলবেন না? সবচেয়ে বেশি ভালোবাসেন আমাকে কে? আসতে বলবেন না, কে? অসুস্থ হলে টের পাওয়া যায়। রক্তের গরম বেশিক্ষণ থাকবে না ভাই, থাকবে না রে ভাই, সব একদিন মিশে যাবে। পৃথিবীর কেউ আমার আপন না। কে বলেছে আমার বাবা আপন? কে বলেছে আমার মা আপন? কে বলেছে আমার ভাই আপন? কে বলেছে আমার বোন আপন? কে বলেছে আমার বন্ধু আপন? কে বলেছে আমার স্ত্রী আপন? কে বলেছে আমার প্রতিবেশী আপন? কে বলেছে আমার নেতা আপন? পৃথিবীর কেউ তো আমার আপন না। আপন বলতে বোঝায় একজন, তিনি হলেন আমার কে। এখনই মরে যান আপনি। ধরুন এখানে মনির ভাই আছেন, ওই যে ভাই আছেন, কাউন্সিলর আছেন, আমরা এখানে বসে আছি। এই মুহূর্তে একজনের মৃত্যু হলো, মরে গেলাম, আপনি কি করবেন বলেন? হাজার হাজার মানুষ বসে আছেন, কিচ্ছু করতে পারবেন না। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি বড় জোর কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফোন দিবেন, তাড়াতাড়ি চলে আসবে। এই লাশটা বহন করার জন্য অ্যাম্বুলেন্স হাজির হয়ে যাবে। অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে বলে দিবেন, এই যে লাশটা নিয়ে যাও, এই মরহুমের বাড়িতে পৌঁছায় দাও, কিন্তু আমি চলে যাব লাশের সেই অ্যাম্বুলেন্সে চড়ে, কিন্তু ক্ষমতা নাই, আমি আমার বেডরুমে ঢুকবো। আল্লাহ তাআলা এখানে 8টা ভালোবাসার কথা বলেছেন। তার মধ্যে মানুষ নিজের ঘরকে ভালোবাসে, নিজের ঘরকে সুন্দর করে সাজায় গোছায়, কি সুন্দর করে বেডরুম বানায়, বেলকনি বানায়, এত সুন্দর ওয়াশরুম বানায়, কত সুন্দর সাজানো গোছানো টিপটপ করে বানালাম। কিন্তু মরে গেলাম, আমাকে টেনে হেঁচড়ে মৃতর জায়গা থেকে বাড়ির দিকে নিয়ে যাবে, কিন্তু ঘরে তুলবে না, বারান্দাতেও স্থান হবে না, উঠানেও জায়গা হবে না। আমাকে নিয়ে যাবে একটা কোনায়, জানালা একটা চাদর দিয়ে, কাপড় দিয়ে আড়াল করে দিয়া, চোখের উপরে নিথর দেহ ফেলে দেবে, গরম পানি দিয়ে গোসল করায় দেবে, গোসলটা হয়ে যাবে। গোসল শেষ, দুনিয়ার কত কাপড় পরেছি আমরা, কত কালার, লাল, নীল, হলুদ, সাদা, কিন্তু মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কোনো কালারও চয়েস হবে না, মাত্র একটা কালার আমার জন্য বরাদ্দ, সেলাই নাই, বুতাম নাই, পকেটও নাই। একটা জামা আমাকে 2টা ভাগে ছিঁড়ে ফেলে
পড়ায় দেবে আমার গায়ে, কোদাল নিয়ে যাবে কবর খনন করার জন্য, আর একজন যাবে দা নিয়ে বাঁশ কাটার জন্য। আমাকে টেনে হিঁচড়ে কবরের দিকে নিয়ে যাবে, জানাজা সম্পূর্ণ হয়ে যাবে, আমাকে কবরস্থ করে দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। দিন শেষে কেউ নাই, দিন শেষে আমার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কে? জোরে বলেন কে? দুনিয়ার এই বাহাদুরি থাকবে না আমার আপনার। এই জন্য আল্লাহ বলছেন 8টা ভালোবাসার চাইতে আমাকে বেশি ভালোবাসো। এখানে 8টা ভালোবাসার কথা বলা হয়েছে, কয়টা বলেন? 8 শ্রেণী। বাপকে ভালোবাসে সন্তান একটা, সন্তানকে ভালোবাসে বাবা একটা, ভাইকে ভালোবাসে ভাই একটা, স্ত্রীকে ভালোবাসে স্বামী, এ একটা ভালোবাসা। আরেকটা আশিরাতুকুম, আত্মীয় স্বজনদের ভালোবাসা, মোহাব্বত। সম্পদের প্রতি টান আছে না নাই? ই কামড়া কামড়ে আছে না নাই বলেন? আছে। এরপর অতিজারাতুন, ব্যবসার একটা টান আছে, ব্যবসার দিকে একটা টান আছে, মালের দিকে টান আছে। মাসাকিনু তারদাউনাহা, বাসস্থানের দিকে টান আছে। এই সমস্ত টানের চাইতে বেশি টান থাকতে হবে কার দিকে? আসতে বলবেন না, কার দিকে? যার দিলটা সর্বক্ষণ আল্লাহর দিকে টানে, সে ভাববে আমি একজন ইমানদার হতে পেরেছি। আমরা কয়েকবার আল্লাহর নাম নেই দিনে, অথচ আমার আল্লাহ এত অস্থির আমাকে কাছে নেওয়ার জন্য। আল্লাহ বলেন, বান্দারে তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। সহিহ বুখারীর বর্ণনা, সহিহ সিয়াসিত হাদিসে এসেছে, ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া, যখন কোন বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে দৌড়িয়ে যাই। তুই আমার জন্য কাঁদবি, আমি তোকে সব মাফ করে দেব। তুই আমার জন্য দিওয়ানা হয়ে যাবে, আমি তোর জন্য দিওয়ানা হয়ে যাব। আমি তোর জন্যই তো জান্নাত বানিয়েছি রে বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই আমরা 1 নাম্বার ভালোবাসবো কাকে? সে আল্লাহ আছেন কোথায়? বলেন কোথায় আছেন? এটা কি কয়েক মাইল দূরে? আমি তো আল্লাহকে সবচেয়ে 1 নাম্বার বেশি ভালোবাসবো, কিন্তু আল্লাহ তো অনেক দূরে। কিন্তু অনেক দূরে থাকলেও আমার আল্লাহ সব এলেম সব জায়গায় আছে না নাই? আচ্ছা, আমার আল্লাহ সব এলেম রাখেন, সব তিনি জানেন। একটু কান লাগান, এটা তথ্যবহুল একটু কথা বলার চেষ্টা করছি, শোনেন। আমার আল্লাহ কত দূর, আমি জান্নাত যেভাবে, সেই জান্নাতটা আল্লাহ তাআলা কোথায় রেখে দিয়েছেন, জান্নাতের ঠিকানাও জানার দরকার আছে না নাই? আল্লাহ যেখানে আছেন সেখানে কোথায় আছেন, একটু কান লাগিয়ে শোনেন সবাই। আমরা এখন বসে আছি কৃষ্ণপুর গ্রামে, কসবা উপজেলায়, ব্রাহ্মণবাড়িয়া জেলায়, তাই না? আশেপাশে মরা পুকুর আছে নাকি? এতবার আসলাম কিন্তু পুকুরটা জিন্দা হলো না, মরাই থাকলো। বাপন ভাই আরো কারা কারা যেন ছিল, আমার এই ভাইও হয়তো আগে কথা হয়নি, কিন্তু উনি আমাকে চেনেন। এখন তো আল্লাহ তাআলা তাকে একটা খ্যাতি দিয়েছেন, একটা দায়িত্ব দিয়েছেন। আল্লাহ তুমি তাকে তার দায়িত্বটাকে সুষ্ঠুভাবে মানবতার কল্যাণে দায়িত্ব পালন করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মান দেওয়ার মালিককে, সম্মান রক্ষা করার মালিককে? রক্ষাও আল্লাহ মালিক, তবে নিজেকে রক্ষার চেষ্টা করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, অনেক কথা আছে, আমি আজকে শোনাবো। শুনতে রাজি আছেন তো সবাই? জি, জোরে বলি ইনশাআল্লাহ। কসবা না? খুব মনে পড়ছিল, আমি যখন আড়াই বাড়ি দিয়ে আসতেছিলাম, আমার খুব কাছের মানুষ গোলাম সারওয়ার ভাই, উনি মারা গেছেন। আমার কাছে মনেই হয় না মাঝে মাঝে, ওনার নাম্বারটা আমার এখনো সেভ করা। আজ থেকে 13 বছর আগে প্রথম দেখা তার সাথে, নয়নপুর, না বেশি হবে, 16 বছর আগের কথা, নয়নপুর দেখা। উনি আমার কিছু বড়, এত হাসি খুশি মানুষ, মিষ্টি মানুষ, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এমন জগৎ, কোনো খবরও দুনিয়াতে থাকে না। কে শোনে? কেউ শোনার নাই। একমাত্র ওই কবরে অসহায়ত্বের মধ্যেও আমার বন্ধুকে, আসতে বলবেন না কে? আল্লাহ তুমি আমার গোলাম সারওয়ার ভাইয়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। তার 4টা ছেলে, আল্লাহ তুমি 4 জনকে বড় আলেমে দ্বীন হিসেবে কবুল করো। তিনি নেক আমল করে গেছেন, তিনি ভালো মানুষ ছিলেন, তিনি উচ্চ বংশীয় মানুষের পরিবারের সন্তান ছিলেন, দ্বীনের খেদমত করেছেন। আমি দোয়া চাই, সবাই দোয়া করবেন না? আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। যদি কেউ এরকম রোগে শোকে পড়ে, অ্যাক্সিডেন্টে মারা যায়,
কোন মহামারীতে মারা যায়, হাদিস এসেছে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের দরজা দিয়ে দেন। আল্লাহ তুমি তাকে শহীদের দরজা দিয়ে দাও, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, সব তো আমরা একই পথেরই প্যাসেঞ্জার, তাই না? আমরা একই পথের প্যাসেঞ্জার না? আমরা কেউ একটু আগে যাবে, কেউ একটু পরে যাবে, সবাই আমরা চলে যাব। তো আল্লাহ তাআলা এত দূরে তিনি আছেন, কত দূরে এটা কল্পনাও করা যায় না, আমাদের ব্রেন পারবে না। আমরা যেখানে বসে আছি এই মুহূর্তে যদি আকাশে চাঁদ থাকে, চাঁদ তো এখন থাকার কথা, চাঁদ আছে না? হ্যাঁ, আকাশে চাঁদ আমরা দেখতে পাবো। চাঁদের উপরে মিটি মিটি করে জ্বলা কিছু আমরা তারকা দেখতে পাই, এরপর আকাশ দেখতে পাই। দিনের বেলা কি দেখি? প্রদীপ্ত সূর্য দেখতে পাই। যে সূর্যটা আমরা দেখি, এই সূর্যটা পৃথিবী থেকে ছোট না বড়? এই পৃথিবীটা হলো 228টি দেশ নিয়ে একটা পৃথিবী, 228টা দেশ নিয়ে একটা পৃথিবী। এই 228টি দেশের এরিয়া হলো 50 কোটি 10 লক্ষ বর্গ মাইল। 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়া 13 লক্ষ দুনিয়া যোগ করলে একটা সূর্যের সমান হয়। এটা জোরে বলে সুবহানাল্লাহ। সূর্য কে বানাইছেন? এই সূর্য যদি না দিত আলো, ক্ষমতা ছিল বাঁচার? পৃথিবীর সব প্রাণ সূর্যের মাধ্যমে বেঁচে থাকে। আল্লাহু আকবার বলে। সূর্য কে চালান? তাহলে 13 লক্ষ পৃথিবীকে এক জায়গায় করলে একটা সূর্যের সমান হচ্ছে। আল্লাহ তাআলা এটাকে ঝুলায় রেখেছেন মহাশূন্যে। আমরা রাতের যে চাঁদ দেখি, চাঁদে আমরা যে গেছি না, আমরা চাঁদের দেশে যাই নাই? গিয়েছি। মানুষ আমরা যারা চাঁদের দেশে গিয়েছি, আমরা চাঁদের দেশে গিয়েছি, মঙ্গল গ্রহে গিয়েছি, সফর করেছি। কিন্তু এখন মনে মনে চিন্তা করলাম, আল্লাহ চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারকা দেখব। সূর্যের কাছে তো যাওয়া সম্ভবই না, কারণ সূর্যের মধ্যে তাপ আছে না? নাই। একটু তারকার দেশে যাব আমি। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্টারাই। সেই তারকাগুলো কত বড়! বেটেল জুইস নামে একটা তারকা আছে, এই সূর্যের চাইতে 1 গুণ নয়, 2 গুণ নয়। বেটেল জুইস তারকাটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। ছোটবেলায় মনির ভাই ওয়াজ শুনতে যেতাম, যখন হুজুররা বলতো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত একজন বান্দাকে দেওয়া হবে, সর্বনিম্ন জান্নাত যাকে দেওয়া হবে, আব্বাকে সে বলতাম, আব্বা হুজুর কি কয়, এত জায়গা কই? কি কথা বলছেন? আমার ব্রেনটা ছোট ছিল, বুঝতাম কম। কিন্তু ওই বেটেল জুইস সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। মহাশূন্যে কিছু গ্যালাক্সি আছে, এক একটা গ্যালাক্সির ভিতরে 50 বিলিয়ন করে তারকা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। 1 বিলিয়ন মানে হলো 100 কোটি, 50 বিলিয়ন করে তারকা এক একটা গ্যালাক্সির মধ্যে আছে। কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ তাআলা মহাশূন্যে ঝুলায় রেখেছেন। যদি কেউ সেই তারকার দেশে যেতে চায়, পৃথিবীর সবচেয়ে কাছের তারকা হলো প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারাই যদি কেউ যেতে চায়, এই দুনিয়া থেকে যদি কেউ সফর করতে চায়, দ্রুতগামী একটা নভোযান আবিষ্কার করেছে বর্তমান পৃথিবীতে, অ্যাপোলো 11 এর গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার সে যেতে পারে। এই 39,000 কিলোমিটার বেগে ঘন্টায় যাওয়া অ্যাপোলো 11 চড়ে যদি কেউ রওনা দেয়, সেই তারকার দেশ প্রক্সিমা সেন্টারায় সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? আসতে কয় সম্ভব? বাঁচবেন কয়দিন, যাবেন কোন দিন? তাহলে আমার 1 নাম্বার বন্ধু হচ্ছেন আল্লাহ। সে আল্লাহর আরশ আজিমটা কোথায়? এই তো তারকার কথা বললাম আমি, এই তো মহাশূন্যের কথা, আকাশে তো যাই নাই। এই বিশাল আকাশ, বিগাইরি আমাদিন তারাউনাহা, খুঁটিবিহীন একটা ছাদ, তুমি কি দেখো না আমি কত মহান? সেই আকাশের নিচে ক্ষুদ্র তুমি একজন মানুষ, তাকাব্বুরি করো, তোমার কি লজ্জা লাগে না? তুমি কি একটু ভাবো না তুমি কত ছোট? তুমি ক্ষুদ্র একটা মাখলুক, আল্লাহ তাআলা তুমি কেমন করে জুলুম করো, তুমি কেমন করে অত্যাচার করো, তুমি কেমন করে মানুষের হক মেরে খাও, তুমি কেমন করে মানুষকে জুলুম করো। এই জাতীয় তোমার চরিত্র থাকা যাবে না বান্দা।
আমি প্রত্যেকটা মাখলুক বানিয়েছি, আমার দরদ সবচাইতে বেশি। তুই একজনকে অত্যাচার করবি, ও অত্যাচারীদের দোয়া আমি সঙ্গে সঙ্গে কবুল করব। আল্লাহু আকবার বলেন। আমরা সব কার পরিবার? আমরা সব কার পরিবার? আল্লাহর পরিবার। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলার আরশ আজিম কোথায় দেখেন? এই প্রথম আকাশ, এরপরে একটা মহাশূন্য আছে, এরপরে আকাশ, এরপরে মহাশূন্য আছে, এরপরে আকাশ, এরপরে মহাশূন্য আছে। 7টা আকাশ, 7টা মহাশূন্য, সাবআ সামাওয়াত। 7 আকাশের মালিক কে? জোরে বলেন, 7 আকাশের মালিক কে? আবার আরেকটা রহস্য দেখেন, এই যে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট বর্ণনায় পাওয়া যায়। মুরসাহারার মধ্যে যদি কেউ চলতি নিয়ে তার হাতের আঙ্গুল থেকে আংটি যদি সেই সাহারার মধ্যে ফেলে দেয়, আংটি মুরসাহারার তুলনায় যেমন ছোট, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আসমান তেমনই ছোট। যেরকম সুবহানাল্লাহ। এই 7টা আকাশ পেরিয়ে আল্লাহ তাআলার আরশে আজিম, সে আরশে আজিমের সমাসীন আছেন আমার আল্লাহ তাআলা। যেরকম সুবহানাল্লাহ। সে আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তুমি যদি আমাকে খুশি করতে পারো, আমার বাসিন্দা তোমাকে বানাবো। যেরকম সুবহানাল্লাহ। আমার বাসিন্দা বানাবো। তিনি সফর করেছেন, তিনি কে বলেন? বলেন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মেরাজ করেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, আল্লাহর সঙ্গে দিদার হয়েছে তার। আমার আল্লাহর সেই বন্ধু যদি আমরা হতে চাই, জান্নাত যদি পেতে চাই, আল্লাহ বলছেন, বান্দারে তোকে আমিও এমন জান্নাত দিয়ে দেব যে জান্নাতের সঙ্গে তোর সঙ্গে আমার দেখা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। সেই জান্নাত কি সবাই পেতে চান নাকি? সবাই কি জান্নাত পেতে চায় নাকি? এখন বলুন, জান্নাতটা কোথায়? আল্লাহ তো ঠিকানা বের করলাম। যে জান্নাতের আমরা বাসিন্দা হতে চাই, সবাইকে আমরা জান্নাত পেতে চাই। নামাজ না পড়া, আর নামাজ পড়বো তো নাকি? কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত নামাজ বলেন? সময়ের মালিক কে? তাহলে সবচেয়ে আগে সময় দেব সময়ের মালিক কাকে? আল্লাহকে। 5 ওয়াক্ত নামাজ কি সবাই পড়তে রাজি আছেন নাকি? হাইয়া আলাস সালাহ যখন বলে, এই ডাকটা মূলত কে ডাকেন? হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, এই ডাকটা মূলত কে দেন? যে 5 ওয়াক্ত নামাজ পড়বে তার অসুখ বিসুখ কম হবে। আলহামদুলিল্লাহ বলেন। ডাক্তার দেবী শেঠি নামে একজন ডাক্তার আছে ভারতের, ডাক্তার দেবী শেঠি, হিন্দু ভদ্রলোক, বহু চিকিৎসা করেছেন দুনিয়ার বহু রোগীদের। তার একটি স্ট্যাটাসে দেখলাম তিনি বলতেছেন, আমি পৃথিবীর বহু রোগী দেখেছি, বহু ধর্মের মানুষের চিকিৎসা আমি করেছি, কিন্তু আমি অবজার্ভ করে দেখেছি, আমি হার্ট চেক করেছি, ব্রেন চেক করে দেখেছি, সবচেয়ে বেশি সুস্থ হলো মুসলিম পরিবারের 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, তাদের মস্তিষ্ক, তাদের হার্ট। হাইয়া আলাল ফালাহ কেন বলা হলো? কল্যাণের দিকে আসো কেন বলা হলো? নামাজ পড়লে বান্দা সুস্থ হবে না, বান্দা নামাজ পড়লে সে সুস্থ থেকে যাবে। যখন বান্দা নিয়মিত একটা টাইমে, যখন সুন্দর সিস্টেমে যখন সেজদা দেবে, রুকু করবে, এর মধ্য দিয়ে কি হবে? মাথার ভিতরের সূক্ষ্ম নার্ভগুলো যখন নিষ্ক্রিয় হয়ে যায়, বান্দা রেগুলার যদি সেজদার প্র্যাকটিস করে, আল্লাহ তাআলা তার নিষ্ক্রিয় সেই নার্ভগুলোকে সেজদার মধ্যে দিয়ে সক্রিয় করে দেন। হার্ট ব্লক হবে না, হার্টের প্রবলেম হবে না। এত দুনিয়ার শারীরিক কল্যাণ এটা। জাহান্নাম থেকে আমরা বাঁচবো নামাজটা পড়লে পরে। জাহান্নামে যাবে বান্দা, শুধু আল্লাহ তাআলা 2টা অপরাধকে খুব বড় অপরাধ বলেছেন। যে ব্যক্তি নামাজটা নষ্ট করবে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ, যারা নামাজকে নষ্ট করবে, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, নফসের দাসত্ব করবে, আল্লাহ বলছেন আমি শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে আমি তাকে ঢুকাবো। গাই নামক গর্ত। গাই নামক গর্তটা কি? গাই নামক গর্ত এত ভয়ঙ্কর গর্ত, যাকে দেখে জাহান্নাম পর্যন্ত ভয় পায়, ভয়ঙ্কর গর্তের মধ্যে তাকে ঢোকানো হবে নামাজ না পড়লে পরে। নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? হাশরের ময়দানে প্রথম হিসাব নেওয়া হবে কিসের হিসাব? নামাজের। যেই লোকটা আপনাকে নামাজের জন্য বলে না, যে নেতা আপনাকে নামাজের জন্য আহ্বান করে না, সে আপনার প্রকৃত বন্ধু হতে পারে না। যেই বন্ধু আমার দুনিয়াতে আমার কল্যাণে আসে কিন্তু আখিরাতে কল্যাণে আসবে না, সেই বন্ধুকে বন্ধু বানানো যাবে? যে বন্ধু আমার আখিরাতের কল্যাণে আসবে না, সেই বন্ধুকে বন্ধু বানানো যাবে? যাবে না। আমার
বন্ধুত্ব করতে হবে তার সাথে যাকে দিয়ে আমার আখেরাতে কাজ লাগবে। রাগ করতেছেন নাকি আপনারা? আমার তো আগে দেখতে হবে আখেরাতের স্বার্থ, দুনিয়ার স্বার্থ দেখে লাভ আছে আমার? আগে দেখবো আমরা দুনিয়ার স্বার্থ না আখেরাতের স্বার্থ। আমি যে সম্পর্ক করছি আমার আখেরাতে কি আছে? যদি হয় জিরো, দাম নাই, দরকার নাই, কোনো প্রয়োজন নাই আমার ভাইয়েরা, জাহান্নামে ঢোকা যাবে না, জাহান্নামে প্রবিষ্ট হওয়া যাবে না, জান্নাত পেতে হবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো। সবাইকে রাজি আছেন নাকি? রাগ করতেছেন নাকি আপনারা? হুজুর কি বন্দিশালায় আসলাম, নামাজ পড়া লাগে, আবার হুজুর ওয়াজ শুনতে মজা পাই কিন্তু হুজুর পানি ঠান্ডা, এরকম মনে করতেছেন নাকি? নামাজ পড়তে হবে। যখন কোনো বান্দা ওযুর নিয়তে, নামাজের নিয়তে ওযু বানায় ফেলে, হাতের গুনাহ, মুখের গুনাহ, সগীরা গুনাহগুলো সব জড়তে থাকে। বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ বান্দার সামনে দাঁড়ান। বান্দা যখন রুকুতে যায় আল্লাহ তখন অস্থির হয়ে বলেন, বান্দা কি চাস আমার কাছে চা। সেজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, ও বান্দা তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করলাম। 5 ওয়াক্ত নামাজ কি সবাই পড়তে রাজি আছেন? একটু বলুন তো, জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আপনার কষ্ট পেলেন? নামাজ পড়লে কি খুশি হয়? নামাজ কার হক? আসতে বলবেন না, কার হক? আল্লাহর হক। নামাজটা আমরা ছেড়ে দেব না। আজান শোনার সঙ্গে সঙ্গে সব কাজ বাদ দিয়ে নামাজে যাব। নামাজে যদি ইমাম সাহেব সূরা কেরাত লম্বা করেন, যদি মনে করেন আপনার কাছে ভালো লাগতেছে না, বিরক্ত লাগতেছে, ভাবতে হবে আপনার নামাজের মধ্যে মজা নাই। কিন্তু খেলা দেখতে মজা আছে না নাই? 3টার খেলা রাতে বান্দা 2:30টার দিকে উঠে আসে ওযু কইরা, আছে না নাই? 3টার দিকে খেলা শুরু হয়, কি মজা। 90 মিনিটেও গোল হয় না। কি আতঙ্ক, হার্টবিট বেড়ে গেছে, কি যেন হলো রে, আছে না? আছে নাকি? কোথায় আর্জেন্টিনা, কোথায় ব্রাজিল, ওই 2 দেশের খেলাকে কেন্দ্র করে মারামারি করে ব্রাহ্মণবাড়িয়া শহীদ, আছে না নাই? ব্রাহ্মণবাড়িয়া একটা রিপোর্ট পাইছে, এই জন্য বললাম। কি সিচুয়েশন। পৃথিবীতে চলছে 2টা যুদ্ধ, একটা হলো মিলিটারি ওয়ার, আর একটা হচ্ছে কালচারাল ওয়ার, সাংস্কৃতিক যুদ্ধ। সাংস্কৃতিক যুদ্ধ কিন্তু মারাত্মক। কোথায় মেসি, আর্জেন্টিনা, হয়তো ওই দেশের মানুষ বাংলাদেশের নামটা শুনছি কিনা এরকম আছে, হয়তো জানেও না। অথচ সেই খেলোয়াড়ের 10 নম্বর জার্সি মেসির নাম সহ কসবা উপজেলার একটা গ্রামের ছোট্ট একটা ঘরের ছোট্ট একটা বাচ্চার গায়ে মেসির জার্সি লাগানো। আমি কি ভুল বলতেছি? এটাই হচ্ছে কালচারাল ওয়ার, সাংস্কৃতিক যুদ্ধে তারা বিজয়ী। আমরা তাদের মার্কেটিংটাকে আমরা হাতে নিয়ে নিয়েছি, আমরা তাদেরকে মার্কেটিং সফল করে দিচ্ছি না। আমার সাপোর্ট হবে আল্লাহর সম্পর্কের ভিত্তিতে, ঠিক কিনা বলেন? আমি সাপোর্টার হব তার যে আল্লাহর লোক, ঠিক কিনা? সব কিছুতে আমার আমার চিন্তা চেতনা সব কিছু হবে কি কেন্দ্রিক? আমার রব কেন্দ্রিক। আমার রব কি বলেন এখানে? মেসি বাচ্চার বাপ হয়েছে 16 বছর আগে, আর বিয়ে হয়েছে 2 বছর আগে। কি চরিত্র না? তাহলে এইগুলো আমাদের মডেল হয় কেমন? আমার বুঝে আসে না। এই জন্য বুঝতে হবে, আমাদের সম্পর্ক করতে হবে, সব কিছু মূল কেন্দ্র থাকতে হবে আমার কে? আমার প্রাণ কার হাতে? আল্লাহর হাতে। অনেক কথা আমি কিন্তু আলোচনা, আমার মনে হয় যে আমার মনে হচ্ছে যে আমি আলোচনার জন্য একটা শুরুতে আছি। এখন আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আমি তো কসবার পালস বুঝি, কসবায় আমি আসি অনেক আগের থেকে, আমি তো বুঝি কসবার মানুষ কেমন ধরনের। আলহামদুলিল্লাহ বলেন। একটা মানুষের কোনো নড়াচড়া নাই। কি করব বলেন? হ্যাঁ, আলোচনা চালাবো, আলোচনা চলুক। হুজুর মরুক, হুজুরও বাস। হ্যাঁ, কথা বলতে বলতে অনেক সময় কিন্তু চলে গেছে, আর কিছু সময় আমি বলবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। বাবার প্রতি টান থাকার দরকার আছে, কিন্তু আল্লাহর চাইতে বেশি না। সন্তানের প্রতি টান থাকার দরকার আছে, কিন্তু আল্লাহর চাইতে বেশি না। নেতার প্রতি টান থাকার দরকার আছে, কিন্তু আল্লাহর চাইতে বেশি না।
এই জন্য লেভেলকে অতিক্রম করব না আমরা, আমার আল্লাহকে ছাড়া যাবে না যেটাই হোক। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, বলুন আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই, যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। বাপকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে, কিন্তু আল্লাহর চাইতে বেশি নয়। বদর যুদ্ধ কে না জানেন? বদর যুদ্ধের দিন সাহাবায়ে কেরাম রাসূলের নেতৃত্ব অবলম্বন করে বদরের ময়দানের দিকে হাজিরা দিয়েছেন, রওনা দিয়েছেন ৮৩ মাইল মদিনা থেকে। ওইদিকে আবু জেহেল মক্কা থেকে বের হয়েছে কয়েকদিন আগে, 450 মাইল অতিক্রম করে আসছে। কত? 450 মাইল, 1000 সৈন্য নিয়ে। তার চিন্তা হলো মুহাম্মদ এবং তার গ্রুপকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। যেরকম নাউযুবিল্লাহ। আমার নবীজি শুনলেন রোজা রেখেছেন 16টা। রোজা রাখলে কি শরীরের শক্তি বেশি হয় না কমে? একটু কমে যায়, কিন্তু ইমানের শক্তি, কোন শক্তি দরকার আমাদের? ইমানের শক্তি। তো রোজাটা রেখে সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা শুনলাম আবু জেহেল নাকি আসছে, কি করা যায়? যদি আমরা হেরে যাই ইসলাম হেরে যাবে, অবশ্যই আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে, কারা আছো? সাহাবীরা প্রস্তুতি নিয়ে নিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, যা আছি আমরা প্রস্তুতি নিচ্ছি, ঘোড়া নাই, তরবারি নাই, কিচ্ছু নাই, শুধু রোজা আছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বলেন, কারা কারা যাবে? সামনে দাঁড়ায় গেছে 313 জন মোটে হলো। এর মধ্যে ছোট্ট 2টা বাচ্চা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম সৈনিকের সংকট, আমাদের কি কাজে লাগানো যায় কি? ছোট 2 জনকে দেখে রাসূল বললেন, কে তোমরা যাওয়ার যুদ্ধে? কেমন করে যুদ্ধ করবা? তরবারি তো হাতে নিতে পারবা না, ফিটনেস নাই, বাহুবল নাই। হুজুর, ও তো আমার চেয়ে ছোট আছে, আমি ওর চেয়ে একটু লম্বা আছি, অন্তত আপনি আমারে পারমিশন দেন। ছোটজন বলে, হুজুর ও শুধু লম্বা, গায়ে কোনো কিছু নাই, শক্তি আমার গায়ে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল কেঁদে ফেললেন। 2 জনকে 2 বগলে নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলছেন, আল্লাহ, গায়ের শক্তি নাই কিন্তু ঈমান আছে, দিলাম অনুমতি। 11 বছর 13 বছর 11 বছর মুআজ 2 জন অনুমতি পেয়ে গেলেন। এইরকম দুর্বল দুর্বল সাহাবীদেরকে নিয়ে রাসূল রওনা দিয়েছেন। এমন একটা যুদ্ধ এটা পৃথিবীর ইতিহাসে, মানে যুদ্ধ করতে গিয়ে সাহাবীরা দেখতেছেন কেউ কারো বাপকে, কারো চাচাকে, কারো জামাইকে, কারো শ্বশুরকে, কারো ছেলেকে, সব আত্মীয়, সব ব্লাড। বলেন তো এটা কি সহজ? এখানে কি সহজ কাজ বলেন? আমার দেশে কিন্তু এমন ফ্যামিলিও আছে, এক মায়ের 4 সন্তান 4টে 4 দল করে। আছে না? ভাই, তোর দল তো এখন ক্ষমতায় আছে, 5 বছর তুই দেখবি, আমরা আবার যখন আসবো আমরা দেখবো, যা। আছে না নাই? কিন্তু বদর যুদ্ধের দিন সাহাবায়ে কেরাম রওনা দিয়েছেন। রাসূল বলেন, সাহাবীরা, আজকে কিন্তু তোমরা তোমাদের বাপকে দেখবে, ভাইকে দেখবে, ছেলেকে দেখবে, জামাইকে দেখবে, শ্বশুরকে দেখবা, কি করবা করবা। কে আল্লাহকে ভালোবাসো, কে রাসূলকে ভালোবাসো, আজকে দেখার দিন। সুবহানাল্লাহ বলে। এই আয়াতের প্রেক্ষাপট সূরা তাওবার 24 নম্বর আয়াত। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন আলোচনার আয়াতের গভীরে আমি চলে যাচ্ছি আস্তে আস্তে। বদর যুদ্ধের দিন আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে দাঁড়িয়ে আছেন। নবীজির মাথায় সেদিন হেলমেট লাগানো, হাতে তরবারি নেওয়া, অশ্বারোহী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাঁড়িয়ে আছেন। সাহাবীরা যুদ্ধ শুরু করবেন, কাফেররা আক্রমণ করেছে। আমার নবীজির ওই ছোট্ট 2টা বাচ্চা সাহাবী
একজন সাহাবীকে ডাক দিয়ে বলছে, ও চাচা, আবু জেহেল কই? সাহাবী অবাক হয়ে বলে, তোমরা ছোট মানুষ কি করবা? সবার সঙ্গে আমরা যুদ্ধ করতে আসি নাই। কেন? আমরা সবার সঙ্গে যুদ্ধ করব না, সবার বিরুদ্ধে যুদ্ধ করব না, আমাদের সে এনার্জি নাই, সেই ইচ্ছা নাই। কেন? আমাদের সবচেয়ে বড় দুশমন হলো রাসূলকে যে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল। সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল। আবু জেহেলকে আমরা টার্গেট করেছি, বলো কই? সেই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, দুই দিকে পা ছেড়ে দিয়ে চতুর্দিকে সেনাবাহিনী তাকে পাহারা দিচ্ছে, 1000 সৈন্য। সঙ্গে সঙ্গে ছোট্ট দুইটা বাচ্চা শুধু দেখে নিল, দেখতে দেরি হলো কিন্তু যেতে দেরি হলো না। দুইজন বাজ পাখির মতো উড়ন্ত হয়ে সিংহের মতো গর্জন দিয়ে চলে গেল। কিন্তু ছোট্ট মানুষ বগলের নিচে কেউ টেরও পায় না এটা কোন গ্রুপের লোক। সামনাসামনি চলে গেছে, দুই দিকে দাঁড়ায়া দুই ভাই চোখ টিপে মেরে পজিশন ঠিক করে নিয়ে ছোট্ট তরবারি নিয়ে তাদের সর্বশেষ চেষ্টা। দুজন দুই পায়ে দুইটা আঘাত করেছে। ইতিহাস সাক্ষী, আবু জেহেল দুই ছোট্ট বাচ্চার নাবালক বাচ্চা দুইটা আঘাতে ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে, কোমর সোজা করে দাঁড়াতে পারে নাই। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বড় ভাই মাস আক্রমণের শিকার হয়ে গেলেন। চতুর্দিক থেকে কাফের বাহিনী তাকে ধরে ফেলল। এক আঘাতে তার ডান হাত আঘাত করেছে, তরবারি ঝনঝন করে পড়ে গেল, হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে থাকলো। ঘাবড়ে যাচ্ছে না, দৌড় মেরে গিয়ে তরবারি পড়ে থাকা তরবারি বাম হাতে তুলে নিয়ে আবার যুদ্ধ শুরু করছে। ডান হাতটা এসে বাম হাতে ধাক্কা খায়, তরবারি চালাতে কষ্ট হয়। ডান হাত ঝুলন্ত হাতটা বাম পায়ের নিচে রেখে এত জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ চালাচ্ছেন, বাম হাতও কেটে ফেলে দিয়েছে। সামনে তিম হয়ে দাঁড়ায় আছেন, কিভাবে যুদ্ধ চালাবেন? মস্তকটা উড়াইয়া দিল, দুনিয়া থেকে বিদায় নিয়ে ছোট্ট বাচ্চা ইতিহাসে সাক্ষী হয়ে জানালেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রেখে দিও, আমরা আমাদের জীবনের চাইতে আল্লাহকে, রাসূলকে, আল্লাহর দ্বীনকে বেশি ভালোবাসি। তার জ্বলন্ত প্রমাণ আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে তোমাদেরকে বুঝাইয়া দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, সে বদর যুদ্ধের দিন একজন সাহাবী যুদ্ধ করতে করতে দেখছেন তার আব্বা সামনে দাঁড়ানো, উবাইদ ইবনুল জাররাহ সামনে দাঁড়ানো। বাপকে দেখে উবাইদের চোখে পানি আসছে। 1 বছর দেখেন না তিনি, হিজরত করে চলে আসছেন মদিনায়, 1 বছর দেখা হয় না। বাপকে দেখি তিনি কেঁদে ফেলেন আর বললেন, আহারে, বাবার কোলে আমি বড় হয়েছি, বাপকে আমি কেমন করে আঘাত করব না। তরবারিটা কোষবদ্ধ করে ফিরে আসতেছেন, পরক্ষণে মনে করলেন আমার জন্মদানকারী বাপ হতে পারে, কিন্তু সে তো আমার নবীর দুশমন, সে তো আমার আল্লাহর দুশমন, সে তো ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। আজকে আমি স্বজন প্রীতি দেখায়া আমার বাপকে ছেড়ে দেব, কাল কিয়ামতের দিন আমাকে আল্লাহর কাতারে, ফাসিকের কাতারে দাঁড়াতে হবে আল্লাহর সামনে, আমি মুনাফিক হয়ে যাব। না, এই জায়গায় তা চলবে না। আমি আল্লাহকে বেশি ভালোবাসি, রাসূলকে বেশি ভালোবাসি, এই চিন্তা মাথায় নিয়ে আবার তিনি উঠান হয়ে সামনের দিকে মোড়টা ঘুরায় নিয়া কোষমুক্ত তরবারি উঁচু করে দিয়ে বাবার দিকে তিনি তাকায় আছেন, কিন্তু শিরকের প্রতীক মনে করে মস্তকটা উড়াইয়া দিলেন। বাবার মস্তক উড়াইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে উবাইদার চোখে পানি আসলো, কারণ পিতা পুত্রের টান আছে না নাই। ব্যাক করে চলে এসে আস্তে করে এক জায়গায় বসে আছেন। মুসলমানদের বিজয় যখন হয়ে গেছে সবার মুখে হাসি, কিন্তু উবাইদার মুখে হাসি নাই। উবাইদার কান্না দেখে রাসূল বলছেন, সাহাবীরা, আমার উবাইদা কান্দে কেন, কি হয়েছে? হুজুর, উবাইদার বাপ মরে গেছে। আমার নবীজি বললেন, কে মেরেছে উবাইদার বাপকে? আমার উবাইদা কান্দে, আমার কষ্ট হয়। হুজুর, উবাইদার বাপকে কেউ মারে না, উবাইদা নিজেই মেরেছে। আমার নবীজি বলছেন, উবাইদা তুই আমার বুকের মধ্যে আয়, উবাইদারে তুই আমার বুকের মধ্যে চলে আয়। উবাইদা, তুই আজকে আল্লাহর প্রেমে, নবীর প্রেমে, দ্বীনের প্রেমে, ইসলামের প্রেমে যে ত্যাগ স্বীকার করলি, আল্লাহর 8টা জান্নাত তোর জন্য খোলা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতে তো সস্তা না ভাই, একটু চিন্তা করতে হবে, একটু ফিকির করতে হবে। জান্নাতের মতো এত বড় দৌলত অর্জন করব এমনি এমনি না, ঠাকঠুক মেরে কয়টা সেজদা দিলেই জান্নাত পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, ওই যুদ্ধের ময়দানে 70 জন কাফের মারা গেল, 70 জন বন্দী হলো, 14 জন সাহাবী শাহাদাত বরণ করলেন।
70 জন যে বন্দী হলো তাদেরকে পিঠ মোড়াদের রাসূল বাঁধতে বললেন। যুদ্ধবন্দী হলো, যুদ্ধে বন্দী করে ফেললেন রাসূল। সাহাবীরা সবাই মিলে যুদ্ধবন্দীদের বেঁধে ফেললেন। এর মধ্যে আমার নবীর আপন চাচাও আছে, আমার নবীর নিজের জামাইও আছে। কি কথা কি বোঝা গেল? নবীর কে? নবীর জামাই, বড় মেয়ের জামাই। যুদ্ধে যখন তাদেরকে ধরে ফেলা হলো, বাধা হলো, সাহাবীরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 70 জনকে আমরা পিঠ মোড়া দিয়ে দড়ি দিয়ে বেঁধে ফেলেছি শত্রুগুলোকে। এর মধ্যে আপনার জামাই কিন্তু আছে, তাই নাকি? আপনার কিন্তু চাচাও আছে, তাই নাকি? কি করছো বলো? হুজুর, সবার বাঁধন শক্ত করে দিয়েছি বা গিট্টটা শক্ত করে দিয়েছে, কিন্তু আপনার জামাইকে একটু নরম করে বাঁধনটা দিয়েছি যেন কষ্ট কম পায়। জামাই তো বোঝেন না। এবং আপনার চাচার বাঁধন, চৌধুরীর বাঁধনটা নরম করে দিয়েছি। আর খাবারটা সবার জন্য, 68 জনের জন্য খাবার আমরা খেজুর দিয়েছি। আর আপনার জামাই এবং আপনার চাচার জন্য আমরা ছাগলের গোশত দিয়েছি আর রুটি দিয়েছি। রাসূল বললেন, যুদ্ধের নীতিতে এমন নয় আত্মীয়করণ করো না। যেহেতু ছাগল আর রুটি দিয়েছো দুজনকে, বাকি 68 জনকে ছাগল আর রুটি দিয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। আমার জামাইয়ের দড়ি যেহেতু বাঁধনটা তোমরা নরম করে দিয়েছো, ঢিল করে দিয়েছো, সবার বাঁধনটা ঢিল করে দাও। একে একে মুক্তিপণ নিয়ে চলে যাচ্ছে, মুক্তিপণ দিয়ে চলে যাচ্ছে। সামনেই যখন চাচা আব্বাস পড়েছেন, রাসূল বললেন, চাচা, আমার বাবার ভাই আপনি, আমি আপনাকে সম্মান দিয়ে বলছি, আপনাকে মুক্তিপণ দিতে হবে। এটা যুদ্ধের নীতি, আমি এখানে আত্মীয়করণ করতে পারবো না। সঙ্গে সঙ্গে চাচা মুস্কি হাসি মেরে বলছে, ভাতিজা মুহাম্মদ, কোলে নিয়ে তোরে বড় করলাম আমি, তুই আমার থেকেও টাকা নিবি, তুই আমার থেকেও মুক্তিপণ নিবি। রাসূল বলেন, আপনি কেন আবু জাহেলের পক্ষে যুদ্ধ করতে আসলেন? আপনি কেন বাতিলদের পক্ষে হয়ে যুদ্ধ করতে আসলেন? কোন ছাড়ছাড়ি নাই, যুদ্ধের নীতি, এটা যুদ্ধের কৌশল, এটা না করা যাবে না। চাচা, আপনাকে মুক্তিপণ দিতেই হবে। এবার মিথ্যার আশ্রয় নিয়ে বলছে, ভাতিজা মুহাম্মদ, তোর চাচির কাছে আমি কিছুই রেখে আসি নাই। চাচা মিথ্যা কথা কন কেন? আমার চাচি আম্মার কাছে আপনি 6টা স্বর্ণের বার রেখে আসছেন। আব্বাস কেঁদে কেঁদে বলে, মুহাম্মদ রে, তোমাকে এই সংবাদ দিল কে? আমি তো গায়েব জানি না। আমার চাচা, আল্লাহ যিনি গায়েবের মালিক, তিনি আমাকে জিবরাইলের মাধ্যমে জানায় দিয়েছেন। সাইয়েদনা আব্বাস সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরপর জামাইয়ের পালা চলে আসলো। জামাইকে বললেন, ও জামাই, তোমাকে মুক্তিপণ দিতে হবে। ঠিক আছে, আমি দেব। মক্কায় খবর দেওয়া হলো, আমার নবীর মেয়ে মক্কায়, জামাইটা যুদ্ধের ময়দানে নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। কত বড় দেখেন, ইসলাম মানতে গেলে কত পৃথক হয়ে যায় মানুষ। এরপরে কি হলো, সেই মুক্তিপণ হিসাবে যখন মক্কা থেকে তার মেয়ে কি যেন একটা প্যাকেট পাঠায় দিল, সেই প্যাকেটটা আমার নবীর হাতে যখন চলে এলো, সেই প্যাকেটটা খুললেন মুক্তিপণের। সেই প্যাকেটটা খোলার সঙ্গে সঙ্গে সুন্দর একটা গলার হার তিনি লক্ষ্য করলেন। গলার হারটা দেখে আমার নবীর চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। নবীজি কান্দেন, নবীজি কান্দেন। সাহাবীরা বলেন, হুজুর, আপনাদের সামান্য এই সম্পদের জন্য তো কাদার কথা নয়, আপনি কান্দেন কেন? কি হয়েছে? আপনার কি মনে হয়েছে বলুন। সাহাবীরাও কান্দে। এবার বলছেন, ওরে আমার সাহাবীরা, আমি তো কান্দি না। আমার এই হার দেখে, গলার হার দেখে আমি কান্দি না। এই গলার হারটা দেখে আমার কান্নার কারণ হলো, এই গলার হারটা পরে থাকতো আমার খাদিজা। আমার খাদিজা গলার হারটা পরতো। যখন আমার বড় মেয়ের বিয়ে হবে, সেই সময় আমার খাদিজা তার প্রিয় গলার হারটা তার বড় মেয়েকে বিয়েতে উপহার দিয়েছে। সে হারটা দেখে আমার খাদিজার কথা মনে হয়ে গেছে। সাহাবীরাও কেঁদে কেঁদে বলে, হুজুর, যে হারের সঙ্গে আপনার স্মৃতি জড়িত, সেই গলার হারটা আমরা নেব না, আপনার মেয়েকে ফেরত দিয়ে দিলাম। আমার নবীজি বললেন, ঠিক আছে, ফেরত দিয়ে দিবা, কিন্তু আমি আমার জামাই আবুল আসকে বলে দিচ্ছি, আবুল আস শোনো, আয়াত নাজিল হয়ে গেছে, মুশরিকের ঘরে ইমানদার থাকতে পারবে না। আমার মেয়ে তো মুমিনা, তুমি তো মুশরিক। অতএব সিদ্ধান্ত চূড়ান্ত হলো, তোমার মুক্তিপণ হলো তুমি মক্কায় চলে যাবে। মক্কায় যাওয়ার পর তোমার মুক্তিপণ হলো আমার মেয়েকে নিরাপদে আমার বাড়িতে মদিনায় পৌঁছায় দিবা। যাও। আল্লাহু আকবার বলেন। চিন্তা করেন, ইসলাম তেমন একটা বিষয়ের নাম, আমরা মুহাব্বত করব কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। আমার ভাইয়েরা, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, তোমাদের বাপ, তোমাদের ভাই, তোমাদের ছেলে, তোমাদের স্ত্রী, তোমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন, সকল কিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। যদি না ভালোবাসো, আল্লাহ তাআলা বলছেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, অপেক্ষা করো, আল্লাহর শাস্তি কিন্তু খুব দ্রুত চলে আসবে।
এই জন্য কাউকে ছাড়লেও আমরা আল্লাহকেও ছাড়বো, আল্লাহকে বাদ দেওয়া যাবে না। এখানে তিনটা ভালোবাসার কথা আসছে। 1 নাম্বার আল্লাহ, নাম্বার 2 হচ্ছে রাসূল, নাম্বার 3 হচ্ছে জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করাকে তোমাদের যদি পছন্দের কারণ না হয়, ভাইরা একটু কান লাগিয়ে কথাগুলো শুনবেন। আমার নবীজি নবুয়ত পাওয়ার পর পৃথিবীতে নবুয়তের জিন্দেগি পেয়েছেন কত বছর? 23 বছর। কত বছর? 23 বছর। নবুয়ত পেয়েছেন 40 বছরে। নবুয়তের বয়স ছিল হলো 23 বছরে তিনি দায়িত্ব পালন করেছেন। নবুয়ত পাওয়ার পর 13 বছর ছিলেন মক্কায়। তিনি মার খাইছেন না মার দিছেন? বলেন। মার আগে খাইছেন। মার খেয়ে রক্তাক্ত হয়ে গেছেন। সাহাবা কেরামকে ধরে মারে আবু জাহেলের লোকেরা। কোনো দোষ নাই, নিরপরাধ, চরিত্র সম্পন্ন মানুষ। আবু জেহেল তো লম্পট ছিল। আবু জেহেল কেমন প্রকৃতির? আবু জেহেলের মধ্যে যত বদগুণ সব তার মধ্যে ছিল। মদ খেত আবু জেহেল, জেনা করত আবু জেহেল, সুদের কারবার করত আবু জেহেল। এগুলো তো আজকে সমাজে নাই। আসতে কয় আছে না? নাই আছে। যারা মদ খায়, যারা জেনা করে, যারা মদ খায়, যারা জেনা করে, যারা সুদের কারবার করে, যারা, তারা কার কাজ করে? কার কাজ করে? কষ্ট পাচ্ছেন? রাসূল বলেন, আবু জেহেল চাচা শোনেন, জেনা করা যাবে না। কয় জেনা আমার বিয়ের চেয়ে আরামের কাজ। যেরকম নাউজুবিল্লাহ। এরকম লম্পট মার্কা লোক এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আজকের সমাজে বিয়ে সহজ না জেনা সহজ? বলেন, জেনা সহজ না? আজকে জেনাকে ইজি করে দেওয়া হয়েছে। অথচ ইসলামের 3টা শাস্তি মারাত্মক। কোরআনের বিধান এটা, আসাইয়িবুজ জানি, কোন বিবাহিত জেনাকার যদি জেনা করে তাকে কি করো? কতল। এটা কি মোল্লা কইছে না আল্লাহ কইছে? নাম্বার 2 কতলুন নাফসি, কোন মানুষকে যদি কেউ মেরে ফেলে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। কার কথা? এটা কার বিধান? আমার কি কোনো কথা? নাম্বার 3, ইসলাম থেকে যে মুরতাদ হয়ে বের হয়ে যাবে তাকে শেষ করে দাও। কার বিধান? আল্লাহর বিধান। অথচ আজকে বিয়েটা জটিল, জেনাটা ইজি করে দেওয়া হয়েছে। একটা যুবক মুহূর্তের মধ্যেই সে গুনাহগার হয়ে যায়। এই জন্য যুবকদেরকে আমি বলবো, আজকে মাহফিলে যুবকরাই বেশি, আলহামদুলিল্লাহ। দেখেন না, দাড়ি পাকা লোক কিন্তু নাই, সব দাড়ি কাঁচা লোক, অথবা যাদের দাড়ি নাই আমি লক্ষ্য করে দেখছি তো ম্যাক্সিমাম সব যুবক শ্রেণী। বলি আলহামদুলিল্লাহ। এটা একটা ইতিবাচক দিক, ভালো দিক। বলি আলহামদুলিল্লাহ। যুবকদের জন্য আমি 3টা কাজ করতে বলবো। যুবকরা তোমরা 3টা কাজ করবা, তাহলে তোমার জীবনের যাবতীয় রিজিক আমার আল্লাহ আকাশ থেকে নাজিল করে দিবেন। রিজিকের ফয়সালা আল্লাহ দিয়ে দিবেন। যুবকরা তোমরা 3টা কাজ করবে। কয়টা কাজ শুনবা? শেষ করে দেবো নাকি? চালাবো আলোচনা? চালাবো? আচ্ছা, একটা লোক যে যায় না, কি ব্যাপার? কি আপনারা যাবেন না বাড়িতে? বাড়িতেও যাবেন না তো থাকেন, আমি যাই। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এটা তো আমাদের পাওয়ার, তাই না? আমরা কার নাম নিলাম? কার নাম নিলাম? যে আল্লাহর নাম নিলাম, তিনি আকাশের মালিক। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ সবচেয়ে বড়। তো আল্লাহ তো সবচেয়ে বড়, এটা তো সত্য কথা। এটা আমাদের নামাজে আছে না নাই? আজানে আছে না নাই? আচ্ছা, জন্মে আছে না নাই? তারপরে আমি যখন মরে যাব, কবরে যখন না হবে, তার আগে জানাজা হবে, আকামত ছাড়া জানাজা, তাই না? আকামত ছাড়া না? ওটা আকামত আছে নাকি? আকামত ছাড়া জানা। 4টা তাকবীর হবে আল্লাহু আকবার, তাই না? কয়টা হবে? কয়টা তাকবীর? 4টা। তাহলে জন্মে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, রুকুতে, সেজদায়, জানাজায়, সব জায়গায় সে আল্লাহু আকবার সমাজে কেন বলতে দেওয়া হয় না? আপত্তি কেন করা হয়? কেন বলা হলো যে এই আযান কি বলে, এই তাকবীর নাকি নির্দিষ্ট দলীয় স্লোগান? না,
আল্লাহু আকবার কোন দলীয় স্লোগান নয়, এটা গোটা মুসলিম উম্মার স্লোগান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, উলামায়ে হাক্কানি, সারা বিশ্বের মুসলমান। সম্মানিত ভাইয়েরা, আল্লাহু আকবার এই আওয়াজ এই দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যে ভাষণটা দিয়েছেন তার সর্বশেষ স্লোগানও ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঘাপটি মারা কিছু নাস্তিক আমার দেশে পয়দা হয়েছে, এদের মুখ থেকে ঘন ঘন এই সমস্ত কথাগুলো বের হয়। এদেশের চেতনা হলো ইসলাম, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আছে না নাই? ইসলামকে নিয়ে যারা এই কথা বলবে, আমার বাবু যদি হয় ছাড়াছাড়ি নাই, কারণ সবার আগে আমার কে? আল্লাহ। এটা ভাব মাথায় রাখতে হবে। সব বিলীন হবে, আল্লাহকে মাইনাস করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এদেশের জন্য, এদেশের স্বাধীনতার স্থপতি যিনি অনেক কাজ করেছেন, কিন্তু তার কিছু আফসোস ছিল, আমার কিছু তার বক্তৃতা আমার কানে ভাসে। তিনি বলেন, দেশ স্বাধীনতার পরে একটা বক্তৃতা দিতে নিয়ে তিনি বলেছিলেন, এদেশের মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আর আমি পাইছি চোরের খনি। কথা কি অবাস্তব না বাস্তব? অবাস্তব না বাস্তব? উনি আফসোস করে বলেছেন, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। কি এই কথা কি আমার কথা না নেতার কথা? আফসোস করে তিনি বিদায় নিয়েছেন, কিন্তু সে আফসোস তো দূর হলো না আজও। আমরা তো ভালো হতে পারিনি, মসজিদে যাই আরাম পাই না। আমি যাওয়ার আগে জুতার সামনে রাখলাম, সেজদা দেব আগে না জুতা দেখবো আগে? আমি কি ভুল বলতেছি বলেন? ভুল বলতেছি? চট্টগ্রামে মাহফিল করতে গেছি ভাই, চট্টগ্রামে 2 ঘন্টা ওয়াজ করলাম, সবাই ওয়াজ মনোযোগ দিয়ে শুনলো। যাওয়ার সময় দেখি আমার জুতা নাই। আমরা ভালো হব, জোরে বলি ইনশাআল্লাহ। ভাববো আমি যদি মানুষকে ঠকাই, আমি ভাববো না যে আমি তাকে ঠকালাম, ঠকে গেলাম আমি নিজে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, মাহফিল কমিটি তারা খুব সুন্দর করে আয়োজন করেছেন। আল্লাহ তুমি তাদের আয়োজনকে তুমি আল্লাহ কবুল করো। যুবকদের জন্য কয়টা কাজ শুনবেন? নাম্বার 1, তাড়াতাড়ি বিয়ে করো। না, এই আওয়াজ দেখে মনে হচ্ছে না যুবকরা সামনে বসে আছে, বুড়া মানুষ মনে বসে আছে। বিয়ে করার দরকার আছে না নাই? দেন সাসাও খায় আছে, কি ব্যাপার কি? বিয়ে করা কার হুকুম? বিয়ে না হলে কি আল্লাহর বান্দা হবে, পৃথিবীতে আসবে? বান্দা হলি তো জিকির করবে কার? বিয়ের হুকুম আছে না নাই? বিয়ে হচ্ছে জীবনের পরিপূর্ণতা। বিয়ে করো, এটা ইমানের পাহারাদার। তোমার বউ হচ্ছে ইমানের পাহারাদার। বউকে সাথে নিয়ে ঘুরবেন, আকাম কুকমের সম্ভাবনা নাই, ও হচ্ছে পাহারাদার। আপনি বউকে সাথে নিয়ে ঘুরতেছেন, আপনি বউয়ের সামনে কোন মহিলার দিকে তাকায় থাকবেন, উপায় আছে? আস্তে উপায় আছে? হঠাৎ করে আপনি 30 সেকেন্ড ছায়া ছিলেন আরেক দিকে, এটা যদি আপনার বউয়ের নজরে পড়ে, হয়তো সারাদিন কিচ্ছু বলবে না। সন্ধ্যার দিকে যখন আপনি বলবেন, সুইটি 1 গ্লাস পানি, কিসের তোমার সুইটি, তোমার সুইটি, কি ঠিক কি না? সে থেকে আরেক দিকে আমারে মোহাম্মত দেখাও। এই জন্য স্ত্রী নামক পাহারাদারের দরকার আছে না নাই? অনেকে বলে যে জীবনটা গোছাতেই পারলাম না, বিয়ে করে কি করে খাওয়াবো? বিয়ে করার আগে কোনোদিন তোমার গোছানো হবে না, বিয়ে করে গোছায় নিতে হবে। মাছ মারতে গেছেন, জাল ভরা মাছ, কিন্তু মাছ মারার পাত্রে আপনি মাছ রেখেছেন, কিন্তু তলা নাই। ওই তলা হলো বউ। কি কথা বোঝা গেল? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। আমার নবীজি বিয়েকে ইজি করে দিয়েছেন, খুবই ইজি করে দিয়েছেন। নবীজি নিজেই তো, তার বাপ নাই মা নাই, বিয়ে করেছেন কত বছরে বলেন? বাবাও নাই, মাও নাই, বিয়ে করেছেন কত বছরে? 25 বছর। প্রস্তাব এসেছে মেয়ে পক্ষ থেকে, সোজা গেছেন চাচার কাছে, গিয়ে বলেন, চাচা প্রস্তাব আসছে খোয়ালিদের কন্যা,
সে আমাকে স্বামী হিসেবে গ্রহণ করতে চায়, একটা প্রস্তাব আসছে, কি করা যায়? আবু তালেব বলেন, মুহাম্মদ চোখ বন্ধ করে, আমার জানা মতে মক্কা নগরে তার চাইতে পুত পবিত্র নারী নাই। 25 বছর বয়সে বিয়ে হলো। এই জন্য আজকের এই সমাজের এই সিচুয়েশনে যুবকদের রিজিক বৃদ্ধির জন্য আমি একটা আমল শিক্ষা দিলাম, সেটা হলো তাড়াতাড়ি বিয়ে করতে হবে। আলহামদুলিল্লাহ বললেন না তো? রাগ করতেছেন নাকি আপনারা? এই তো কথা, একজন মুখ ফুটে কথা কইছে, ধন্যবাদ। হ্যাঁ থামেন। হ্যাঁ জি জি জি, সুন্দর দেখছেন, মুখ ফোটা মানুষ আছে কিছু, একদম ঠটকাটা মানুষ, আলহামদুলিল্লাহ ভালো। সেটাই তো, বিয়ে করলে অনেক উপকারিতা আছে না নাই বলেন? নামাজ পড়বা, কিছু কিছু ছেলে আছে নামাজ কালাম পড়ে ভালো থাকতে চায়, বাবার কাছে গিয়ে বলে, আব্বা যৌবন আসছে, বয়স হয়েছে, নামাজ কালাম পড়ি, আজকে তো উলঙ্গ দুনিয়া, নোংরা দুনিয়া, মেয়েদের পর্দা নাই, আব্বা একটু বিয়ে শাদীর ব্যবস্থা করলে হয় না? বাপ চোখ এরকম বড় বানা করে, কি করে খাওয়াবি রে তুই, এরকম আছে না? বলেন তো, আছে? ধমক মারে, এরকম বাপ কিছু আছে, কিন্তু আছে না? আছে না? কিন্তু আপনি একটা বারো হারলেন না, যে ছেলেটা আপনাকে বলল, আপনি এটাকে মাথায় নিলেন না। ওই ছেলে যদি কোনো জিনার কাছে যায়, আপনি বাপ তার ভাগী হতে হবে। তাহলে প্রত্যেকের দায়িত্ব আছে না নাই? রাসূল তার মেয়েকে বিয়ে দিবেন, বিশ্বের সেরা মানুষ, তার মেয়ে কি ছোটখাটো না, অনেক বড়, অনেক দামি মানুষ, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত রমণীদের সর্দার ফাতিমা বিয়ে হবে। মদিনার খেজুর বাগানের মালিক এবং বড় বড় বিজনেসের ওনার সাহাবীরা রাসূলের কাছে এসে বলছে, হুজুর আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। রাসূল বলেন, নট এলাউ, যাও, আমার পছন্দের লোক এখনো আসে নাই। অনেকক্ষণ পর সাইয়েদনা আলী গেলেন, নবীর সামনে দাঁড়ায় আছেন, বলার সাহস পাচ্ছেন না। রাসূল বলেন, আলী তুমি কিছু বলবা? হুজুর কি যে কব নিজেও জানি না। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা? হুজুর দিলে করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? কি কিছু আছে তোমার? হুজুর কি থাকবে, বাড়ি তো নাই, ঘরই তো নাই আমার। রাসূল বলেন, কিচ্ছু নাই? হুজুর আছে কি, এই যে তরবারি, এই যে ঢাল, যাও ঢালটা বিক্রি করে আসো, ঢাল বেচার টাকাই হবে আমার বিয়ে, আমার মেয়ের বিয়ের মোহরানা। যাও, জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বের সেরা পরিবার হলো আমার নবীর পরিবার। বাজারে চলে গেছেন বিক্রি করার জন্য ঢাল, ঢালটা বিক্রি করতে গিয়ে দেখেন আমার নবীর বড় জামাই ওসমান সামনে দাঁড়ানো, বলছেন, আলী সাত সকালে ঢাল কেন বাজারে নিয়ে আসছো, কি সমস্যা তোমার? বিয়ে ঠিক কার সাথে? আপনার শালীর সাথে। সাইয়েদনা ওসমান বললেন, ঠিক আছে ঢালটা কিনে নিলাম, দাও ঢাল আমি নিয়ে যাচ্ছি। ঢালটা কিনলেন, টাকাও দিলেন, কিছু দূর ঢালটা নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বলছেন, ওসমান আলী এদিকে আসো, তোমাকে তো উপহার আমাকে দিতেই হবে কিছু, কারণ তুমি আমার হবু ভাইরা, এইদিকে আসো। ঢালটা দিয়ে দিলেন, টাকাও দিয়ে দিলেন, ঢাল নিয়ে নবীর সামনে দাঁড়ালেন। রাসূল বলছেন, আলী রে মনে হয় ঢালটা বিক্রি হয় নাই, কষ্ট মনে হচ্ছে তোমার। হুজুর ঢাল তো বিক্রি করছি। তোমরা একটা ঢাল হাতে নিয়ে আসছো হুজুর, ঢালও বিক্রি করছে, আবার উপহারও পাইছি। কে কিনছে, কে উপহার দিল? হুজুর ওসমান। লোক আর খুঁজে পাও নাই? আমার বড় মেয়ে জামাই ওসমানকে আমি একটু বলবো, সেই সুযোগটা দেওয়ার আগে তুমি আগেই ঢোল পিটে আসছো। আমার বড় জামাইয়ের সঙ্গে একটু পরামর্শ আমার করা হলো না, তুমি আগেই বলে আসছো, ঠিক আছে। রাসূল তার মেয়েকে বিয়ে দিচ্ছেন, ঢাল বেচার টাকা দিয়া মোহরনা। আল্লাহু আকবার বলেন। এখনকার মোহরনা কি এরকম দিলে চলে নাকি? 30,30,310 টাকা মোহরনা ধার্য করিয়া, তন্মধ্যে নাকফুল বাবদ 310 টাকা পরিশোধ করিয়া, বাকি টাকা ফাঁকি দিয়া, ধর তুই মোহরনা, যত ধরবি ধর, কিন্তু ফাঁকি। কি আছে না? আমার নবীজি তার মেয়েকে বিয়ে দিলেন সবচেয়ে কম মোহরনা দিয়ে, মোহরে ফাতেমি যেটাকে বলা হয়, সেই মোহরনা ধার্য করে বিয়েটা হয়ে গেল। বিশ্বের সেরা মানুষের সেরা বিয়ে হচ্ছে, কিন্তু কোনো গেট নাই, কোন আড়ম্বরতা নাই, অনড়ম্বর পরিবেশে বিয়ে হয়ে গেল। নবীজি তার মেয়েকে
স্বামীর ঘরে তুলে দিবেন, ঘরটাও নাই, ভাড়াটি একটা ঘরে, ভাড়ার ঘরে পাঠায়া দিলেন। নবীজি তখন রাষ্ট্রপ্রধান। চিন্তা করেন, আল্লাহু আকবার বলেন। মদিনায় চলে গেছেন আমার নবীজি, মেয়েকে বিয়ে দিচ্ছেন। কিন্তু আমার নবীজি সেই সময় বললেন, আমার মেয়ে ফাতিমা শোনো, যাচ্ছ ভালো কথা, স্বামীর ঘরে যাচ্ছ, আজকে আমি তোমাকে কিছু নসিহত করছি, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশ আমার কানে না আসে, যাও। কিন্তু আজকের কিছু মেয়ের বাপ আছে, মেয়েকে বিয়ে দিয়ে বলে, বা মা তুই যা, স্বামীর ঘরে যা, যদি কিছু হয় আমারে ফোন দিবি, খাইয়া ফেলাম। এগুলো উচিত নয়। বিয়ের পরে একজন নারীর শ্রেষ্ঠ ঘর কার ঘর? বাবার ঘর না স্বামীর ঘর? বলেন বলেন, কার ঘর? যারা বাবার ঘরকে প্রাধান্য দিবে সংসারে সুখী হবে না সে। কি ঠিক আছে না? ঠিক আছে না? মেয়েগুলো মানুষ হবে না, ছেলেগুলো মানুষ হবে না, ঠিক আছে না? স্বামীর ঘরে যেতে হবে তার। নবীজি তার মেয়েকে বিয়ে দিয়ে বললেন, মা শোনো, আমি তোমাকে আটা পেশার যন্ত্র দিলাম, পিসদানি দিলাম, পানির মশক দিলেন, চামড়ার তোষক দিলেন, পাঠায়া দিলেন, যাও স্বামীর ঘরে করে খাও। স্বামীর বিরুদ্ধে একটা নালিশ তুমি আমাকে দিতে পারবে না, আমি এমন স্বামী তোমারে দেই নাই। সুবহানাল্লাহ বলেন। তোমার জামাই আমার সাহাবী আলীর মাথা থেকে পা পর্যন্ত ইসলাম। আল্লাহু আকবার বলেন। ইসলাম দেখে বিয়ে দিয়েছেন। কি দেখে? ইসলাম দেখে বিয়ে দিয়েছেন। আর এখন ইসলাম দেখে বিয়ে দেয় না মঙ্গল গ্রহ দেখে? ছেলে কি করে? ওর অফিস কোথায়? মঙ্গল গ্রহে অফিস। আমার ভাইয়ের, এই জন্য ফাতিমার ঘরে ফার্নিচার নাই কিন্তু মোহাব্বত আছে, ঠিক কিনা? আজকে পরিবারগুলোতে ঘরে ঘরে ফার্নিচার আছে, টাকা পয়সা আছে, কিন্তু মোহাব্বত নাই। খালি কিলাকিলি, খালি কি? স্বামীও কিলাই, বউ কিলায়, বিচার করে চেয়ারম্যান সাহেব যায়া, ঠিক আছে না? খালি কিলাকিলি করে। মোহাব্বত থাকবে কেমনে? ইসলাম তো নাই। আমার নবীজি ওই মেয়েকে বিয়ে দিয়ে পাঠায়া দিলেন। ফাতিমা চলে গেছেন ঘরে, স্বামীর ঘরে, কাজের মানুষ নাই, একা একা কাজ করে। বিশ্ব নবীর মেয়ে, জান্নাতের সর্দারিনী। সহিহ হাদিসের বর্ণনা, ফাতিমা ওই পিসদানি দিয়ে পিষতে পিষতে হাতে কড়া পড়ে গেছে, দাগ পড়ে গেছে, সহিহ হাদিসের বর্ণনা। এরপরে কূপের পানি তুলতে গিয়া পেটে দাগ পড়ে গেছে। ঘরের মেঝে ঝাড়তে ঝাড়তে কাপড়গুলো ময়লা হয়ে গেছে। সন্তান দুইটা হাসান হুসাইন আছে। ফাতিমার সঙ্গে আলীর পরামর্শ হলো, যাও দেখো তো একটা মানুষ সংগ্রহ করা যায় নাকি, খাদেম নেওয়া যায় নাকি, রসুলকে বলো গিয়ে। ফাতিমা এসে বলছেন, আব্বাজান আপনি তো রাষ্ট্রপ্রধান, একটা কাজের মানুষ আমাকে দেওয়া যায় নাকি, খাদেম দেওয়া যায় নাকি? রসুল আস্তে করে হাত দিয়ে টেনে ধরে পাশে ঘরে গিয়ে বলছেন, মা শোনো, আমি আমার নিজের কাপড় নিজে ধুই, নিজের ঘর আমি নিজে ঝাড়ু দেই, নিজের কাপড় আমি নিজে সেলাই করি, আমি কারো প্রতি নির্ভরশীল হই নাই। সারা জীবন আমি আমার কাজ কাউকে করতে দেই নাই, আমার সুন্নত এটা। দুনিয়াতে মা কোনো লোককে দিয়ে খেদমত করানোর দরকার নাই, নিজের কাজ নিজে করো, আমি তোমাকে আমল শেখাই দিচ্ছি। মা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার বলো, আমার আল্লাহ সমস্ত কাজের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখনকার মেয়েদের জন্য কত খাদেম লাগে, লাগে না? একজন ব্যাগ আনে, আরেকজন জুতা আনে, আরেকজন প্রসাধনীর জন্য নিয়ে আসে, কত কি লাগে। কিচ্ছু দরকার নাই, এগুলোতে সুখ নাই, সুখ হলো ইসলাম। সুখ কি? ইসলাম। আল্লাহ তুমি মানার তৌফিক দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। যুবকদের জন্য 3টা কাজ বলেছে। 1 নাম্বার হলো বলা, মনে আছে না? নাম্বার 2 হলো, তবে বিয়ে যে করবা লুকি লুকি বিয়ে করবা নাকি? বাপ মাকে বলার দরকার আছে না নাই? কিছু কিছু ছেলে পেলে আছে একা একাই বিয়ে করে, বাপকে সে 3 দিন পর বলে, আব্বা রাগ করো না, আমি কিন্তু একাই বিয়ে করছে। কত বড় হারামজাদা, আছে না? আছে না নাই? এগুলো করা যাবে না, এই দুষ্টামিগুলো করা যাবে না। বিয়ে করবা তুমি, পরিবারকে জানাবে, পরিবারকে বলবে, পছন্দ হতেই পারে, তবে নোংরা পছন্দ করা যাবে। পছন্দের প্রস্তাব ইসলামে আছে না নাই বলেন? আছে। নোংরামি করা যাবে না, গাছের গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায় বসা যাবে না। তুমি অকাম করবে, তোমার পরিবারের সন্তান ভালো আসবে না। এটাই বাস্তব, এটাই বাস্তব। ইসলাম মানে শান্তি, ইসলাম মানলে শান্তি, ইসলাম মানলে উপকার।
আমার ভাইয়েরা, নাম্বার 2, তোমার রিজিকটাকে তুমি যদি বৃদ্ধি করতে চাও, পৃথিবীতে সবচেয়ে বেশি দাম দিবা আব্বা আম্মাকে। আব্বা আম্মা যদি কোনো ভুল করে ফেলো, আজকেই যাবা মাহফিল শেষে, দুটো মায়ের পা জড়িয়ে ধরবে, পা জড়িয়ে ধরে বলবে, মা আমারে মাফ করে দাও। আল্লাহর আরশ আজিমে গিয়ে সেই দোয়া ধাক্কা খাবে, মা চোখের পানি ফেলে আপনাকে যে মাফটা করে দেবে, সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর হয়ে যাবে। পৃথিবীর কোনো পীর কেবলা আপনাকে এই দোয়া দিতে পারবে না, পৃথিবীর কোনো আলিম ওলামা এই দোয়া দিতে পারবে না। বাপ মার কাছ থেকে দোয়াগুলো নিয়ে নেবেন, ভুল হয়ে গেছে, ফাউল হয়ে গেছে, মাফ চেয়ে নেবেন। বাপ মা মাফ করবেন, আল্লাহ মাফ করবেন। পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে বাপ মা, সবচেয়ে বড় রহমত। যার বাপ মা চলে গেছে তার রহমত চলে গেছে। আমার ভাইয়েরা, লক্ষ টাকা হজ করে আপনি লক্ষ টাকা খরচ করে হজ করে আসছেন, জান্নাত সেখানে নাই, জান্নাত মার পায়ের নিচে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত বাড়িতে সবার আছে না নাই? জান্নাতটা খুঁজে বের করবেন। যাদের বাপ মা নাই, দোয়াও আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। নাম্বার 3 হলো যুবকরা, নাম্বার 3 হলো পৃথিবীতে কাউকে ভয় করবে না, ভয় করবে একমাত্র কাকে? আল্লাহকে ভয় করে চলবে। আল্লাহ কোন হুকুম করেছেন, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, জায়েজ গুলো করবা, না জায়েজ গুলো সব বন্ধ করে দিবে। আল্লাহ রহমত দিয়ে দিবেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল।